আজি এই নব বৃন্দাবনে শ্রীকৃষ্ণ গোপিকা শনি এহেন অঙ্গনে আজি বিরাজ করছেন মধুর মধুর রসে। তাই স্থানটি পরিগণিত হয়েছে শ্রী বৃন্দাবনে। কেন বললাম? জগতে আছে তিনটি বৃন্দাবন। প্রথম হচ্ছে অপ্রাকৃত গোলক বৃন্দাবন, দ্বিতীয় আছে ভৌম বৃন্দাবন, আর তৃতীয় হচ্ছে নিত্য বৃন্দাবন। অপ্রাকৃত গোলক বৃন্দাবনটা কোথায়? আমরা যে লোকটায় বাস করছি এই লোকটার নাম হচ্ছে ভূলোক, যেটার অপর নাম হচ্ছে পৃথিবী, মেদিনী ইত্যাদি। বসুমতী, বসুমতী কেন বলছে? বসু অর্থাৎ জীবগণকে ধারণ করে আছেন, এই জন্য তিনি বসুমতী। তাহলে এই পৃথিবী থেকে ঊর্ধ্বে আছে ভূলোক, এর ঊর্ধ্বে হচ্ছে স্বর্গলোক, তার ঊর্ধ্বে রয়েছে জনলোক, তপলোক, মহলোক, সত্যলোক। এই সত্যলোকে সৃষ্টিকর্তা ব্রহ্মার অবস্থান। আর নিচে রয়েছে সাতটি ভুবন: অতল, বিতল, সুতল, তলাতল, মহাতল, রসাতল এবং পাতাল। এই পাতালের ঠিক দক্ষিণ দিকে নরকগ্রহের অবস্থান। আমরা সকলে বলি না যে কাজ করছি তাতে করে স্বর্গ তো দূরে থাক, নরকের কীট হয়ে আমাদের জন্মলাভ করা হবে না। আমাদের মানুষের কর্মকাণ্ড এমন হয়ে গেছে। তাহলে নরকের অবস্থান কোথায়? আমাদের শাস্ত্রে নরকের অবস্থানটা জানালেন। মহাভারত বলছেন ষড়শীতি সহস্র যোজন বিস্তীর্ণ মার্গ, অর্থাৎ পৃথিবী গ্রহ থেকে নরক গ্রহের অবস্থানটা হচ্ছে ৮৬,০০০ যোজন দূরে। সেখানে যদি মাইলে ভাগ করা হয় তাহলে ৭,৯৪,০০০ মাইল। যদি ওইটাকে কিলোমিটারে ভাগ করেন তাহলে হবে ১১,৮৮,০০০ কিলোমিটার। যেমন আমার বাসা এখান থেকে ৩০০ কিলোমিটার। তাহলে নরগ্রহের দূরত্ব কত? ১১,৮৮,০০০ কিলোমিটার। সেখানের অধিপতি হচ্ছেন যম। এবং কারা যাবে সেখানে? যারা আমাদের মতো পাপী আছে তারাই সেখানে পচে মরবে। তাহলে এই চতুর্দশ ভুবনাত্মক মণ্ডলকে বলা হয় দেবী ধাম। এর ঊর্ধ্বে রয়েছে শিবধাম, তার ঊর্ধ্বে রয়েছে বিরজা ব্রহ্মাণ্ড, তার ঊর্ধ্বে রয়েছে অনন্ত কোটি বৈকুণ্ঠ জগৎ, যেটাকে বিজ্ঞানীরা বলছেন অ্যান্টি ম্যাটেরিয়াল ওয়ার্ল্ড। কোন কোন বিজ্ঞানী বললেন? ইতালিয়ান বিজ্ঞানী এলিমি শ্রেগে এবং সান ফ্রান্সিসকোর বিজ্ঞানী ওয়েন চেম্বারলেন। খুব মনোযোগ দিয়ে শুনতে হবে। এই দুইজন বিজ্ঞানী ১৯৫৯ সালে ২৭শে অক্টোবর টাইমস অফ ইন্ডিয়াতে একটা আর্টিকেল ছেপেছিলেন। সেখানে ছেপে তারা জানিয়েছিলেন যে এই জগৎ থেকে আরও একটা জগৎ আছে, যে জগৎটা হচ্ছে আমাদের মতো সূর্য, চন্দ্র, গ্রহ, নক্ষত্র, পরিবেশ, ষড় ঋতু দ্বারা পরিচালিত হয় না। তবে কি দ্বারা পরিচালিত হয়? সেখানে পরিচালক একজন, তিনি সেখানে কোনো এরকম ভূত ভবিষ্যৎ নিয়ে মানুষ চিন্তায় থাকে না। আগামী দিন কি হবে, কি করব, কোথায় যাব, এই যে একটা মানুষের চিন্তা, এরকম কোনো চিন্তার সেখানে সুযোগ নাই। সেখানে যাহা কিছু সব নিত্য বর্তমান। এইটাকে বলা হয় অ্যান্টি ম্যাটেরিয়াল ওয়ার্ল্ড, অপ্রাকৃত জগৎ। আর আমাদের জগৎটা হচ্ছে প্রাকৃত জগৎ। প্রাকৃত মানে যেখানে জন্ম, মৃত্যু, জরা ব্যাধির আবর্তন চক্র চলছে, যেখানে ক্ষিতি, অপ, তেজ, মরুদ, বম। ক্ষিতি মানে মাটি, অপ মানে জল, মরুদ মানে বাতাস, বম মানে শূন্য বা আকাশ। এই পঞ্চভূতাত্মক পদার্থ দিয়ে তৈরি হয়েছে আমাদের এই জড় জগৎ। আর আমাদের দেহের মধ্যেও এই পঞ্চ পদার্থের দিয়েই তৈরি হয়েছে। এবং তিন পদার্থ আরও বেশি আছে: মন, বুদ্ধি এবং অহংকার। গীতার মধ্যে ভগবান বললেন ৭ম অধ্যায়, ভূমির অপর অনলবাউ খংমন বুদ্ধিরেব চ অহংকার ইতিয়াংমে ভিন্না প্রকৃতির অষ্টধা। প্রকৃতির ৮টি পদার্থ দিয়ে মানুষকে সৃষ্টি করা হয়েছে। কি কি পদার্থ? ২ প্রকারের, একটা হচ্ছে স্থূলজ, দ্বিতীয়টা হচ্ছে সূক্ষ্ম। স্থূলজ ক্ষিতি, অবতেজ, মরুদ্বম, মানে এই মাটি, জল, আকাশ ইত্যাদি। জলের ভাগটা বেশি, এই জন্য দেহের ৭০ ভাগ জল, পৃথিবীতেও ৭০ ভাগ জল।
আর তিনটে সূক্ষ্ম, এই সূক্ষ্ম বস্তু দ্বারাই জগৎটা নিয়ন্ত্রিত হয়, অর্থাৎ এই সূক্ষ্মতম মনের দ্বারাই কিন্তু পৃথিবী পরিচালিত হয়। মন দ্বারা, এই যেমন জাপানে 300 কিলোমিটার বেগে বুলেট ট্রেন ছুটছে, তার নিয়ন্ত্রক কি? মন। এই জন্যই আমাদের বেদে বলা আছে মনএব মনুষ্যানাম কারণম বন্ধমোক্ষয়। মনই হচ্ছে মানুষের বন্ধনের কারণ, আবার মনই হচ্ছে মানুষের মুক্তির কারণ। এই জন্য মন দ্বারাই পরিচালিত হচ্ছে বিশ্ব সংসার। তাহলে দেখা যাচ্ছে কি, এই অপ্রাকৃত জগতে নাই কোনো ক্ষুধা, তৃষ্ণা ইত্যাদি এ সমস্ত কোনো ভয় নাই, সেখানে নিত্য সদা আনন্দময়। এই জন্য আনন্দময় কোষ বলছে। সেই স্থানটা কোথায়? না, আমাদের ভাগবত স্পষ্ট করে দিলেন সেই স্থানটা হচ্ছে গোলক বৃন্দাবন, যেখানে জীবের নিত্য স্থিতি, নিত্য বসতি। তাহলে বৃন্দাবন আরো একটা আছে, সেটা কি? না, সেটা হচ্ছে ভৌম বৃন্দাবন। সেটা কোথায়? ওই বৃন্দাবনের ঠিক একটা অবয়ব আমাদের ভারত ভূমিতে মথুরা জেলাতে একটা বৃন্দাবন রচনা করে শ্রী গোবিন্দ লীলা করেছিলেন, সেটাকে বলা হয় ভৌম বৃন্দাবন। আর আরেকটি বৃন্দাবন হলো নিত্য বৃন্দাবন। এই নিত্য বৃন্দাবনটা কোথায়? ঠাকুর মহাশয় কলম দিলেন, নরোত্তম ঠাকুর মহাশয়। তিনি বললেন, এই যে বৃন্দাবন কোটি চিন্তামণি ধাম, রতন মন্দির মনোহর, আবৃত কালিন্দিন নীরে রাজহংসী কেলি করে নির্মল কটক উৎপল, তার মধ্যে শ্যামপীঠ অষ্টদলে বেষ্টিত অষ্টসখী প্রধান নায়িকা, মধ্যরত্ন সিংহাসনে বসে আছেন দুইজনে শ্যামসনে সুন্দরী রাধিকা। তাই সাধক নিয়ে সাধন কেটে দিয়ে মায়ার বাঁধন সুষুম্না পদ দিয়ে যখনই সেখানে যায়, সেখানে গিয়ে শ্রীমতী রাধিকা সমেত গোবিন্দ মূর্তি দেখিতে পায়। সেই মূর্তি দেখিয়া ভক্তের মনের গোল ঘুচিয়া গেল, প্রারম্ভে ভক্তবৃন্দে নিতাই গৌর বলিয়া হরিবোল বলো। একবার দিবেন। তাহলে আজকে বিশেষ শুভক্ষণে শুভ দিনে আমরা সকলে এখানে উপস্থিত হতে পেরে ধন্য হয়েছি। এই ভাগবত শুনতে গেলে কিছু নিয়ম কানুন মেনে তারপরে শুনতে হয়। কি কি নিয়ম কানুন? বৃহৎ নারদীয় পুরাণের প্রথম অধ্যায়ের 75 সংখ্যক শ্লোকে বলা হলো, নর যা সৎকথা মধ্যে উন্নাদ বদতি পাতকি, স্বজাতি নরকম ঘোরম যাবদশ্চন্দ্র তারকম। যেখানে কৃষ্ণ কথা হয়, যেখানে গোবিন্দের কথা হয়, সাধু মুখে হরি কথা যেখানে পরিবেশিত হচ্ছে, তো সেখানে উন্নাদ বদতি পাতকি, অন্য কথা বলতে নাই, অন্য কথা শুনতে নাই। বলতে নাই এক, দ্বিতীয় নম্বর শুনতে নাই। তাহলে বললে বা শুনলে কি হবে? যদি বলি বা শুনি স্বজাতি নরকম ঘোরম, অর্থাৎ এই সামান্য এই স্থানটা আমরা সকলে এসেছি পুণ্য সঞ্চয় করবার জন্য। এখান থেকে মহাপুণ্য নিয়ে সকলে চলে যাব, কিন্তু এখান থেকে আবার পাপও হতে পারে। বলে তাই এখানে কি পাপও হয় নাকি? বলে হ্যাঁ হয়তো। কি কেন হবে? বলে যদি অন্য চর্চা করি, বিষয়ের কথা বলে আনন্দ লাভ করি, বা ভক্তদের অসুবিধা হয় এমন কার্যকলাপ করি বুঝে শুনে, তাহলে দেখা যাচ্ছে স্বজাতি নরকম ঘোরম যাবদশ্চন্দ্র তারকম, অর্থাৎ তিনি অবশ্যই নরকে যাবেন। থাকবেন কতক্ষণ সেখানে? বলে যাবদশ্চন্দ্র তারকম, যতদিন পর্যন্ত পৃথিবীতে চন্দ্র সূর্য দর্শন হবে ততদিন পর্যন্ত তিনি সেখানে থাকবেন। এই জন্য যদা ভাগবত কথা বদন্তি তদা মৌনম ভবেত, যেখানে ভাগবতী কথা হয় সেখানে মৌন অবলম্বন করে শোনো, আর দ্বিতীয় কোনো কাজ নাই। কেন? তার কারণ হলো দুর্লভৈব কথালোকে শ্রীমদ্ ভাগবত উদ্ভবা কোটি জন্ম সমর্থেনা পুণ্য নৈবতে লভ্যতে। আমরা অনেক জন্ম পরে মনুষ্য হয়েছি এবং এই মানুষ জন্ম লাভ করে কোটি কোটি জন্মের সৌভাগ্যের ফলে এই ভাগবতীয় অনুষ্ঠানে এসে
শ্রী গোবিন্দের লীলাময় হরিকথা সেবন করার সৌভাগ্য লাভ করেছি। এই জন্য বলছে দুর্লভৈব কথা আলোকে। জগতে হাজার কথা আছে, কিন্তু সেই কথা বৃথা সময় অপচয় হয়। তাহলে গোবিন্দের কথা শুনবার জন্য আমরা এই সৌভাগ্য লাভ করেছি। দুর্লভৈব কথা আলোকে শ্রীমদ্ ভাগবত উদ্ভবা, কোটি জন্ম সমূর্থে না, কোটি কোটি জন্মের সৌভাগ্যের ফল এটা। এই জন্য বলছে ন গঙ্গা ন গয়া কাশী ন পুষ্করহা কথায়া ভাগবতস্য সমাহাপূর্ণ ফলে নচ। বললে গয়া যাও, কাশী যাও। যেমন কিছুদিন আগে আমরা দেখতে পেয়েছি ভারতের প্রায় 150 বছর পরে এক মহাকুম্ভের সৃষ্টি হয়েছে। সেখানে স্নান করেছেন, স্নান পুণ্যার্থী হচ্ছেন 66 কোটির অধিক। প্রায় 66 কোটি প্লাস লোক সেখানে ডুব দিয়েছেন। প্রত্যাশী কি? প্রত্যাশা হলো পুণ্য সঞ্চয়। তাহলে আমাদের যাদের সেই সৌভাগ্য লাভ হয় নাই, আমাদের জন্য কি ব্যবস্থা রয়েছে? আমাদের তো সৌভাগ্য হয় নাই সেখানে ডুব দেওয়ার। সেই ত্রিবেণী সঙ্গমে প্রয়াগরাজে যে মহাকুম্ভ মেলা চলেছে, সেই মহাকুম্ভে স্নান করার সৌভাগ্য আমাদের যাদের হয় নাই, তাদের জন্য একটা শুভ থেকে শুভ সংবাদ দিলেন এই ভাগবত মাহাত্ম্যে। কি বললেন? বললেন ন গঙ্গা ন গয়া কাশী ন পুষ্করহা, কষ্ট করে তোমাকে গঙ্গায় ডুব দিতে হবে না। ন গয়া কাশী ন পুষ্কর তীর্থ, কষ্ট করে এই সমস্ত জায়গায় তোমাকে ডুব দিতে হবে না। বলে কেন? তাহলে কি ডুব দেব না? বলে হ্যাঁ দেব অবশ্যই, যদি সুযোগ থাকে তাহলে দেন। কিন্তু ওই সমস্ত তীর্থ পর্যটন করে যে ফল লাভ হয়, ওই সমস্ত তীর্থ পর্যটন করে যে ফল লাভ হয়, সমাহাপূর্ণ ফলে নোচা। যদি কেউ কায়মন বাক্যে এই হরিকথার আসরে যদি এই হরিকথা সেবন করতে পারেন, তাহলে ওই যে গয়া কাশী শ্রীবৃন্দাবন পুরী শ্রীক্ষেত্র লাগে না আর ভ্রমণ গমন ফুটিলে নেত্র, যদি সমস্ত তীর্থক্ষেত্রে পর্যটন করে যে ফল লাভ হয়, এইখানে বসে এই হরিকথা সেবনের ফলে সমান ফল লাভ হতে পারে। সমান ফল লাভ হতে পারে। তাহলে এই জায়গাটা কি চারটেখানি জায়গা? এখানে তো গান বাজনার সুযোগ নাই। গান বাজনা হলে মানুষ অনেক দূর দূরান্ত থেকে ছুটে যায়, অনেক শব্দ করা যায়, কিন্তু সেটারও সুযোগ নাই। এখানে বাদাম খাওয়ার সুযোগ নাই, ধূমপানের সুযোগ নাই, এগুলোর সুযোগ এখানে নাই। এখানে শুধু এখানেও প্রসাদ হবে আর ওখানেও প্রসাদ হচ্ছে, তৈরি হচ্ছে। ভগবান শ্রীকৃষ্ণ গীতার মধ্যে যখন গীতা উপদেশ শেষ করে অর্জুনকে বলছেন তুমি কি তোমার মোহ কি ঘুচেছে, তখন অর্জুন বলছেন তৎপ্রসাদাৎ পরম শান্তির মচিরেনাধিগচ্ছতি। নষ্ট মোহর স্মৃতির্লব্ধ, আমার মোহ দূর হয়ে গেছে, স্মৃতির্লব্ধ জ্ঞান লাভ হয়েছে। কার? না তোমার প্রসাদে। তা ওখানে কৃষ্ণ কি প্রসাদ রান্না করেছিল? খিচুড়ি দিয়েছিল নাকি? না 4 প্রকারের ব্যঞ্জন রন্ধন করে অর্জুনকে খাইয়েছিল? হ্যাঁ, তিনি গীতা কথা, এটাই হচ্ছে প্রসাদ। এই জন্য তৎপ্রসাদ মানে প্রভুর সাক্ষাৎ দর্শন। তাই এই যে প্রভুর সাক্ষাৎ উন্নত দর্শন যদি আমাদের শ্রবণ হয়, এই কর্ণ দিয়ে শ্রবণ করে যদি আমরা হৃদয়ে ধারণ করতে পারি, তবেই আমাদেরও মোহ মায়া ঘুচে যাবে এবং প্রভুর কৃপায় সেই অদ্বয় পরমতত্ত্ব জ্ঞান লাভ হবে। এই জন্য দুটো জিনিস প্রয়োজন হবে শ্রোতাদের। কি কি? প্রথম 1 নম্বর হচ্ছে শ্রদ্ধা, আর 2 নম্বর হচ্ছে অসূয়া শূন্য। শ্রদ্ধা কাকে বলে? বলেছি শ্রদ্ধা মানে দৃঢ় বিশ্বাস সহকারে শুনতে হবে। তাহলে শ্রদ্ধা প্রথম লাগবে। শ্রদ্ধাবান লভতে জ্ঞানম তৎপর সংযিতেন্দ্রিয়। প্রণিপাত, পরিপ্রশ্ন, সেবা, শ্রদ্ধা, ইন্দ্রিয় সংযম, তৎপরতা, এই 6টি মাধ্যমে গুরুর নিকটে প্রশ্নপত্র করে শিষ্যের জ্ঞান লাভ হতে পারে। তাহলে শ্রদ্ধার দরকার। দ্বিতীয় কি? দ্বিতীয় হচ্ছে অসূয়া শূন্য। হে অর্জুন, তুমি অসূয়া শূন্য, তাই তোমাকে জ্ঞান প্রদান করছি। যুধিষ্ঠির, তাহাকে বলা হয় ধর্মরাজ, তার মানে ধর্মরাজ্যে তার বিরাট বিচরণ। কিন্তু যুধিষ্ঠির কিন্তু গীতা জ্ঞান লাভ করতে পারে নাই। গীতা জ্ঞান ভগবান কিন্তু যুধিষ্ঠিরকে দেন নাই। গীতা জ্ঞান ভগবান কিন্তু দুর্যোধনকে দেন নাই, যে ও মোহমায়ায় পতিত হয়েছে, আমি দুর্যোধনকে দিই তাহলে ও মানুষ হবে, তাকে দেন নাই।
বিশ্বদেব ছিলেন সেখানে, তাকেও দেন নাই। দ্বাদশ মহাজনের মধ্যে তিনি অন্যতম একজন। বৈষ্ণব জগতের মাস্টার হচ্ছেন 12 জন। কারা কারা? স্বয়ম্ভু, নারদ, শম্ভু, কুমার, কপিল, মনু, প্রহ্লাদ, ভীষ্ম, জনক, বলির, বয়াসখীর বয়ম। তার মধ্যে অন্যতম হচ্ছে বিশ্বদেব। স্বয়ম্ভু, নারদ, শম্ভু, কুমার, কপিল, মনু, প্রহ্লাদ, ভীষ্ম, জনক। তাহলে বিশ্বদেব হচ্ছেন এই 12 জন মাস্টারের মধ্যে একজন অন্যতম শিক্ষক। তাহলে বৈষ্ণব জগতের বৈষ্ণবতা শিখতে গেলে বা আমাকে বৈষ্ণব ধারণ করতে গেলে, ভজন করতে গেলে বিশ্বদেবে একজন শিক্ষক, তার কাছে যেতে হবে। এমনতর ব্যক্তির নিকটেও কিন্তু কৃষ্ণ গীতা বলেন নাই। কৃষ্ণ গীতা বললেন কাকে? না, কৃষ্ণ গীতা বললেন সেই অর্জুনকে। অর্জুনকে কেন বললেন? না, অর্জুনকে এজন্য বললেন, অর্জুনকে কৃষ্ণ এজন্য বললেন যে হে অর্জুন, তুমি অসুয়া শূন্য, তুমি অসুয়া শূন্য। অসুয়া শূন্য মানে দোষ দৃষ্টিহীন। তিনি হচ্ছেন অর্জুন কি না, অর্জুন হচ্ছে দোষ দৃষ্টিহীন। এই জন্য অর্জুনকে শ্রী ভগবান গীতা জ্ঞান প্রদান করেছেন। মানুষ হচ্ছে 2 প্রকারের হতে পারে, লক্ষ্য করবেন। মানুষ 2 প্রকার, একটা হচ্ছে মাছি মানুষ, দ্বিতীয়টা হচ্ছে মৌ মানুষ। মাছি মানুষ কাকে বলে? মাছির স্বভাব কি? মাছির স্বভাব হচ্ছে, যেমন দেখেন এখানে যদি আপনি ভালো খাবার রাখেন আর পাশে যদি বিষ্ঠা রাখেন, তো মাছি ভনভনিয়ে এসে এই সমস্ত ভালো খাবারকে পরিত্যাগ করে ওই বিষ্ঠাকে গ্রহণ করবে। এটা হচ্ছে মাছির স্বভাব। আর মৌমাছির স্বভাব কি? বলে মৌমাছির স্বভাব হচ্ছে সমস্ত কিছু আছে, ভালো আছে, মন্দ আছে। মৌমাছির স্বভাব হচ্ছে যেখানে ভালো আছে সেইখানে তিনি পড়ে সেই মধুটুক আহরণ করেন। এমনকি নিমের ফুল তিতো, কিন্তু সেটার থেকেও সে মধু আহরণ করেন। তাহলে 2 প্রকারের মানুষ হয়, একটা হচ্ছে মৌ মানুষ আর একটা হচ্ছে মাছি মানুষ। এই জন্য অর্জুনকে কৃষ্ণ বললেন তুমি অসুয়া শূন্য। বাবারা এদিক চেপে আসেন, এদিক চেপে আসেন, যদি জায়গা থাকে সামনে চেপে চেপে বসেন। আর একটু কথা কম বলবেন, মায়েরা এদিক থেকে সাউন্ড হচ্ছে কিন্তু। তাহলে দেখা যাচ্ছে কি, তাহলে এজন্য ঠাকুর অনুকূলচন্দ্র বললেন যে যদি নিজের কল্যাণ চাস, নিজের মঙ্গল চাস, তাহলে অসুন্দরকেও সুন্দর দর্শন করিস। এই অসুন্দরের মধ্যেও যে সুন্দর আছে, এই সুন্দর বস্তুটা তুই দর্শন করিস। তাই অর্জুন হচ্ছেন সেই ব্যক্তি যার হৃদয়ে তিনি হচ্ছেন অসুয়া শূন্য। একেবারে তিনি নিজের জীবন থেকে কারো দোষ দর্শন করেন নাই। যেমন দুর্যোধনকে কৃষ্ণ বলছেন, আচ্ছা দুর্যোধন, তুমি তোমার গ্রাম থেকে একটা ভালো মানুষ খুঁজে বের করে আনো তো। তখন দুর্যোধন বলছে আমার রাজ্যে কি ভালো মানুষ আছে? মনে হয় তো না। একে দেখছে ভালো মানুষ না, ওকে দেখছে যে এর কোনো না কোনো দোষ আছে, ওকে দেখছে ওর কোনো না কোনো দোষ আছে। এখন কৃষ্ণের কাছে এসে বলল আনতে পারবো না, কেন আমার রাজ্যে কোনো ভালো মানুষ নেই। এবার যুধিষ্ঠিরকে বলছেন, যুধিষ্ঠির তুমি তোমার রাজ্যের থেকে একটা খারাপ মানুষ বের করে নিয়ে আসো। তখন যুধিষ্ঠির বলছেন খারাপ মানুষ আমি পাবো কোথায়? যাকেই দেখছেন বলছেন না এর মধ্যে ভালো গুণ আছে, কোনো না কোনো ভালো গুণ রয়েছে। এই জন্য তিনি একটাও খারাপ মানুষ আনতে পারলেন না। তাহলে ফলাফল কি? বলে ফলাফল হচ্ছে এটাই, যুধিষ্ঠির কিন্তু সবাইকে দোষ দৃষ্টি দিয়ে দেখেন না, তিনি সবার ভালো গুণটা আগে বিচার করেন। এই জন্য আমাদের মাছির স্বভাবকে পরিত্যাগ করে মৌমাছির স্বভাবকে গ্রহণ করা উচিত। তাই অর্জুনকে বলছেন 2 প্রকারের শ্রোতার হচ্ছে যোগ্যতা, একটা হচ্ছে শ্রদ্ধা, দ্বিতীয়টা হচ্ছে অসুয়া শূন্য। এই জন্য শ্রদ্ধাবান লভতে জ্ঞানম, শ্রদ্ধার পূর্বক অসুয়া শূন্য হয়ে যতক্ষণ এখানে আছেন হরিকথা সেবন করুন।
আজকে এই মহতী ভাগবতী অনুষ্ঠানের তৃতীয় রজনী, এই অন্তিম রজনীতে হরিকথা সেবন মানসে বসেছেন। প্রসঙ্গ অনেক, এক এক করে বলি, শ্রবণ করেন। আগামী দিন রয়েছে গৌর পূর্ণিমা, দোল যাত্রা, হোলিকা উৎসব। তাহলে এগুলো যে কি, এগুলো যে কেমন, কিভাবে আসলো, গৌরের জীবনী কি, কেন আমরা পালন করছি, কেন গৌর বলে কাঁদছি, কেন নিতাই বলে কাঁদছি, এগুলো তো আমাদের জানতে হবে নাকি? জানবার জন্যই তো জীবন। তা মহাজন লিখলেন, যদি গৌর না হইতো তবে কি হইতো, কেমনে ধরিতাম দে, রাধারও মহিমা প্রেম রস সীমা, জগতে জানাতো কে যদি গৌর না হইতো। বলে যদি গৌর না আসতো তাহলে আমরা শরীরকে ধারণ করতে পারতাম না। মিথিলার কবি বিদ্যাপতি লিখেছিলেন, কত বিদগ্ধ জনই রস অনুমানই, তবু অনুভব কাউকে না পেক। অর্থাৎ কত বিদগ্ধ জন, কত পণ্ডিত জন, তারা শাস্ত্র ব্যাখ্যা করেন, একটি শব্দকে নব্য ন্যায়ে 7 দিন ধরে একটানা পাঠ করতে পারেন। যেমন সর্বম খলিদম ব্রহ্ম, অর্থাৎ সমস্ত স্থানে ব্রহ্মের অবস্থান, এইটা বোঝাবার জন্য 7 দিন ধরে এক পণ্ডিত পাঠ করেছে নবদ্বীপে। পাঠ করার পরে 7 দিন পরে যখন তিনি স্নান করে, নদীর থেকে স্নান করে স্নানের গঙ্গা জল তুলে নিয়ে গৃহে যাচ্ছেন, তখন কেউ একজন অস্নায়ী ব্যক্তি যখন তাকে শুইয়ে দিল, তখন বলে, তুমি আমাকে তো অপবিত্র করলে, বরং গঙ্গার জলটাও অপবিত্র হয়ে গেল। তাহলে তুমি পাঠ করলে কি? হ্যাঁ, পাঠ করলে সমস্ত জায়গায় ঈশ্বর বিরাজ করেন, আর তুমি আচরণ করছো কি? তুমি আচরণ করছো তোমাকে ছোঁয়া হয়েছে, তার কারণে তুমি সেটাকে অপবিত্র ভাবছো তুমি নিজেকে। এজন্য বললেন যে শুইয়ে দিলে যে গুরুর যায় জাতিকুল, তার তরিতে পার হবা, এই কথাটা কিন্তু ভাবা ভুল। এদেরকে একটু সাবধান করেন। তাহলে নব্য ন্যায় পাঠক পাঠ করেছে, পণ্ডিত বটে, কিন্তু অনুভব নাই। অনুভূতির দ্বারা সে অনুভবের জগতে একদম শূন্য। তাহলে 1 নম্বর হচ্ছে বাইরে থেকে কুসংস্কার আর ভিতর থেকে চলছে অনাচার, এমন একটা সময়। যেমন নবদ্বীপে একটা বিষয় নিয়ে 2 জন ব্যক্তি 7 দিন তর্ক করলো। তর্ক করে ফলাফল কি হলো? বলে ফলাফল হচ্ছে যে যার না পেরে যে যার বাড়ি চলে গেল। মানে পাত্রাধার তৈল নাকি তৈলাধার পাত্র, এই নিয়ে তর্ক হলো সপ্তদিবারাত্র। ফলাফল কি? সমাধান হলো না। মানে তৈলের আধার কি পাত্র নাকি পাত্রের আধার তৈল, এইটা বিশ্লেষণ করে বের করতে পারলো না, বিধায় তর্ক থামিয়ে যে যার বাড়ি চলে গেল। এই হচ্ছে নবদ্বীপ। তৎকালীন সময়ে সমস্ত বাংলার যে সমস্ত পণ্ডিতবর্গ ছিলেন, তখন শাস্ত্র ছিল, বেদ ছিল, ধর্মশাস্ত্র ছিল, পণ্ডিতের বিচার করার অভাব ছিল না। কিন্তু মানুষ শুষ্ক কর্মময় জীবন, বৈদিক কর্ম আচরণ করার কারণে হৃদয়টা আস্তে আস্তে শুষ্ক হয়ে যাচ্ছিল। মানে হৃদয়ে ভালোবাসা শূন্য ছিল, প্রেম শূন্য ছিল। এমন একটা অবস্থায় এই ভালোবাসাহীন পরিবেশ দর্শন করে একজন মানুষের হৃদয় খুব কম্পিত হয়েছে, এবং নিজের অন্তরে তিনি মনে মনে কাঁদছেন বটে। কে তিনি? তিনি হচ্ছেন অদ্বৈত মহাপ্রভু, যার জন্ম হচ্ছে বাংলাদেশের সুনামগঞ্জের পনতীর্থে। পরবর্তীতে তিনি ওখানে চলে গেছেন। তাহলে তিনি কেঁদেছেন। শুধু কি কেঁদেছেন? সারা ভারতবর্ষ চষে বেরিয়ে দেখেন যে বাইরে থেকে সনাতন ধর্ম হচ্ছে অনাচার, আর বাইরের থেকে ধরেছে কুসংস্কার। কলিযুগের প্রথম সন্ধ্যায় বুদ্ধদেব এসেছিলেন, যখন দেখছিল প্রাণী হিংসা বিশালভাবে বেড়ে গিয়েছে, মানুষ প্রাণীকে হিংসা করছে খুব, তখন অহিংসা ধর্ম প্রচার করে তিনি মানুষকে হিংসার কার্য থেকে নিবৃত্তি করেছিলেন। কিন্তু বেদকে তিনি বাদ দিয়ে দিলেন। যখন বেদকে বাদ দেওয়া হলো, তখন ধর্ম পরিপূরকভাবে আচরিত হলো না। যখন পরিপূরকভাবে না আচরিত হলো, তখন শিবাবতার শঙ্করাচার্য এসে বৌদ্ধ মতকে খণ্ডন করে সনাতন ধর্মের অদ্বৈত তত্ত্ব দর্শন মত প্রতিষ্ঠা করলেন। এবার অনেক কাল পরে সেই মতেরও বিকৃতি হয়ে গেল। যখন বিকৃতি হয়ে গেল, প্রেম ভক্তি শূন্য সমাজ হয়ে গেল, ভগবত নামে কারো রুচি নাই, রাজনীতিক প্রেক্ষাপট সবসময় জ্বলনময়,
মানে কোনো কিছু অনুকূল নয়। যেমন এখানে আমরা বসে আজকে হরিকথা সেবন করছি, বাংলাদেশটা এখন মানে কি বলবো, মানুষের যেন কোথায় যেন মনে হচ্ছে যে শান্তি নাই, এমন একটা অবস্থা যে কোথাও যেন মনে হচ্ছে সব কিছু পাচ্ছি, কিন্তু কোথাও যেন মনে হচ্ছে যে এই বুঝি কি একটা হয়ে গেল, এই বুঝি শান্তি হারা হয়ে গেছে। তাহলে সেই রূপ পরিস্থিতি যখন বিরাজ করলো, তখন একটি করে তুলসী পত্র নিয়ে অদ্বৈত ঠাকুর মহাশয় তিনি গঙ্গায় ফেলে দিতেন। এখন স্বভাবত কোনো বস্তু যদি গঙ্গায় ফেলা হয়, তাহলে স্রোত যেদিকে যায় সেই দিকেই, স্রোতের অনুকূলেই তো সেটা ভেসে যাবে, সে যা কিছু হোক স্রোতের অনুকূলে ভেসে যায়। তুলসী পাতা প্রতিদিন প্রভুর নাম করে বলে ডেকে ডেকে বলেন যে হে প্রভু, কেঁদে কেঁদে বলেন যে হে প্রভু আপনি আসুন, আপনি এসে এই জগৎজীবকে রক্ষা করুন। এই রক্ষার মানসে তিনি তুলসী পত্র ফেলে দেন গঙ্গার জলে। সেই গঙ্গার জলে তুলসীটা ভাসতে 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 স্রোতের অনুকূলে নিরুদ্দেশ হয়ে যায়। কিন্তু আজকে কি করেছেন? আজকে খুব কান্নাকাটি করেছেন অদ্বৈত ঠাকুর মহাশয়। কান্নাকাটি করে বলছেন, হ্যাঁ গো, আজকে যে সনাতন ধর্মের ধারক এবং বাহক, আমরা বলি সাধারণত যে অমুক ব্যক্তি যদি না আসতো তাহলে সনাতন ধর্ম থাকতো না, বা অমুক প্রতিষ্ঠান যদি না হতো সনাতন ধর্ম থাকতো না, অমুক গোষ্ঠী যদি না হতো সনাতন ধর্ম থাকতো না। এ কথাগুলো ব্যর্থ আলোচনা। কারণ সনাতন ধর্মের রক্ষক কোনো ব্যক্তি নয়, কোনো প্রতিষ্ঠান নয়, কোনো সংগঠন নয়। তাহলে সনাতন ধর্মের রক্ষককে বলছেন, সনাতন ধর্মের একমাত্র রক্ষক হচ্ছেন শ্রী ভগবান। শ্রী ভগবানই এর রক্ষক। কেন তিনি বলেছেন, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানাম অধর্মস্য তদাত্মানাম সৃজামি অহম পরিত্রাণায় সাধুনাম বিনাশৈচ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায়। ভগবান বললেন আমিই সংস্থাপক। এই জন্য কোনো ব্যক্তির উপরে নির্ভর করে না, সেটা কোনো গোষ্ঠীর উপর নির্ভর করে না। তাই সনাতন ধর্ম যুগ যুগ ধরে তুমিই রক্ষক, তুমি এহেন ধর্মের সঠিক ব্যাখ্যাকারী। তাই হে প্রভু তুমি এসো, তুমি এসো এবং জগৎজীবের অন্তরের যে কান্না, এই কান্নাকে তুমি সহস্তে নিজ হাতে করে তুমি মুছিয়ে দাও। এই বলে নয়ন জলে আর তুলসী পত্রটি নিয়ে ফেলে দিলেন গঙ্গায়। যখন গঙ্গায় ফেলে দিয়েছেন, আকর্ষণভাবে সেই তুলসী পত্রটি ছুটে চলল স্রোতের প্রতিকূলে। এখন তুলসী যায় নীরে নীরে, অদ্বৈত যায় ধীরে ধীরে। তুলসী নীরে নীরে যাচ্ছে মানে জলে জলে যাচ্ছে, আর অদ্বৈত যাচ্ছেন ধীরে ধীরে। দেখি তুলসী কোথায় যায়। তুলসী যায় নীরে নীরে, অদ্বৈত যায় ধীরে ধীরে। আসি উপনীত হলো নদিয়ায়, আমার যেখানেতে সচী মাতা তুলসী যে আইল তথা, মা তার গর্ভদেশে তুলসী মিলায়। মায়ের গর্ভদেশে তুলসী বিলীন হয়ে গেছে, মিলে গেছে। এই জন্য মায়ের গর্ভদেশে যখন তুলসী মিলে গেছে, তখনই আমার অদ্বৈত ঠাকুর মাকে প্রণাম করে বললেন, হ্যাঁ এই গর্ভকে অবলম্বন করে আমার প্রভু আসবেন। অনেকে বলেন, অনেক ধর্মতত্ত্ব বিশ্বাসের মধ্যে আছে যে ঈশ্বর তিনি আসতে পারেন না, কিন্তু আমাদের ভগবান কোনো আকাশের উপরে বসে থাকা ভগবান নন, কোনো মাটির নিচে বসে থাকা ভগবান নন। তিনি হচ্ছেন জগৎ জীবের, আপনি চাইলে আপনার কাছে আসতে পারেন, তবে ডাকার মতো ডাকতে হয়। আর তার যদি ইচ্ছা হয় তখন তিনি নেমে আসেন। তাহলে এই যখন হয়ে গেল, তখনই কিছুকাল পরে ফাল্গুনী পূর্ণিমা তিথি, নক্ষত্র ফাল্গুনী, শুভ দিনে জন্ম নীলা গৌর গুণমণি। যখন নক্ষত্র ফাল্গুনী হলো, ফাল্গুনী পূর্ণিমা তিথি হলো, সেই ফাল্গুনী পূর্ণিমা তিথিতে সমস্ত শচীগর্ভ সিন্ধু হরিহিন্দু জগতে প্রকাশিত হয়ে গেলেন জগৎ জীবকে উদ্ধার করবার জন্য। আচ্ছা, তিনি যে আসলেন, কেন আসলেন, তার কারণটা কি? বলে ভগবত অবতার যখন ধারণ করেন
তখন তিনটা কারণ শাস্ত্রের মধ্যে লেখা আছে। পরিত্রাণায় সাধুনাম 1, বিনাশয় চ দুষ্কৃতাম 2, আর ধর্ম সংস্থাপন, এই হচ্ছে 3। এই 3টি কারণের জন্য তিনি আসেন। কিন্তু গৌর অবতারের উদ্দেশ্য এই 3টি নয়। গৌর অবতারের উদ্দেশ্য আরো গভীর। অর্থাৎ গৌর অবতার শুধু এই সাধুকে পরিত্রাণ, ধর্ম সংস্থাপন এগুলো করতে আসেন নাই। গৌর অবতার এসেছেন হৃদয়ে অন্তরে মানুষের স্বভক্তিকে জাগরণ করবার জন্য। এই জন্য বলছেন অনর্পিত চরিন চিরাত করুণায় অবতীর্ণ কলৌ, সমর্পিত উন্নত উজ্জ্বল রসাম স্বভক্তি শ্রিয়ম, হরিপুরট সুন্দর দ্যুতি কদম্ব সন্দীপিত, সদা হৃদয় কন্দরে স্ফুতুর বা শচীনন্দন। হে শচীনন্দন, যাহা কোনো যুগে অর্পণ করা হয় নাই, অনর্পিত, অনর্পিত চরিন চিরাত করুণায় অবতীর্ণ কলৌ, করুণা পরবশ হয়ে এই কলিযুগে তিনি তাহা প্রদান করলেন। কি প্রদান করলেন শুনুন। মহাপ্রভুর আগমনের হেতুটা, বার্তাটা হয়তো জানিয়ে দিয়েছিলেন ভাগবত নিগূঢ়ভাবে। কিভাবে? ভাগবতের 10ম স্কন্ধের মধ্যে কৃষ্ণ বলেছিলেন, না পারয়হম নিরবদ্ধ সংযুজাম সাধু কৃত্যম বিবুদায় সাপিব। যখন গোপীবৃন্দের প্রেমে কৃষ্ণ আবদ্ধ হয়ে গিয়েছিলেন, তখন গোপীবৃন্দকে বলেছিলেন যে না পারয়ে অহম, আমি পারলাম না। কি পারলে না? বলে আমি পারলাম না তোমাদের উপযুক্ত প্রেমের আপ্যায়ন করতে আমি পারলাম না, তাই আমি তোমাদের কাছে ঋণী থেকে গেলাম। কখন বলেছিলেন? আমরা জানি বৃন্দাবনে গিরি গোবর্ধন পর্বত রয়েছে। এই গিরি গোবর্ধনের পাদদেশে গোবিন্দ একদিন মূরতি হাতে বাঁশিতে রাধা নাম করছেন। 3 ধরনের বাঁশি বাজাতেন, মুরলী, বংশী এবং বেনু। তা এমন সুর বাজাতেন যে সুর শুধু গোপীগণ শুনতে পাবে, আর কেউ পাবে না। আবার এমন করে বাজাতেন শুধু মাতৃপিতৃবৃন্দ শুনতে পাবে, আর কেউ পাবে না। তাই আজকে বাঁশি করে তিনি শ্রীমতী রাধিকাকে ডাকছেন। রাধিকাকে একটুখানি বলি, আমরা সাধারণত জড়জগতের মানুষ বা জীব মনে করি যে রাধা কৃষ্ণ বোধহয় সাধারণ কোনো, হয়তো এপারে একটা রাধা নামে মেয়ে আছে আর ওপাড়ায় হয়তো একটা কৃষ্ণ নামে ছেলে আছে। 2 জন যদি মনের কথা বলে এক হয়ে যায়, সম্পর্ক স্থাপন করে, তাহলে এটাই বোধহয় রাধা কৃষ্ণ প্রেম। এটা হচ্ছে অত্যন্ত নিম্ন স্তরের চিন্তা চেতনার সম্পন্ন ব্যক্তিগণ এই সমস্ত ধারণা করেন। রাধা কে? বলে রাধা হচ্ছেন কৃষ্ণ অঙ্গের আধা, তিনি হচ্ছেন রাধা। অর্থাৎ শ্রীকৃষ্ণ বলছেন আমি প্রথম যুদ্ধের আকাঙ্ক্ষা হয়েছিল, যুযুৎসা, তাই ধারণ করেছিলাম রাম অবতার। আবার আমার যখন প্রেমের ইচ্ছা জাগলো, যখন নিজেকে নিজে দেখে আমি বলি বাহ আমি কত সুন্দর, আমি কত সুন্দর, যখন আয়নার সম্মুখে আমি নিজেকে দেখি, তখন আমি দেখি হ্যাঁ গো কাকে দেখছি আমি, আর এটাই কি আমি? এটাই যদি আমি হই, আমাকে তো আমার জড়িয়ে ধরতে ইচ্ছা করে, আমাকে তো আমার চুম্বন করতে ইচ্ছা করে না? তাহলে এত সুন্দরতম বস্তুকে তখনই তার লোভ জেগেছিল, যখন কিনা নৃসিংহ অবতারে নৃসিংহদেব যখন কিনা কেউ তাকে শান্ত করতে পারছিল না, ভক্তরাজ প্রহ্লাদ গিয়ে শিশুর বেশে পিতৃ বাৎসল্যে তার কাছে গিয়েছিলেন। গেলে তখন তাকে কোলে করে নিয়ে এমনভাবে প্রবোধ দিয়েছিলেন, তখন তার ইচ্ছা জাগলো হ্যাঁ গো এই মাটি ফুঁড়ে বের হয়ে তো কোনো আনন্দ নাই। যখন কোনো মাতৃ উদরে জন্মলাভ করে তার বাৎসল্য প্রাপ্তি হব, তখন তো এই স্নেহ তো আমি পাই নাই। তাই ভগবান হয়ে ওই লোভে তিনি জন্মলাভ করলেন রাম অবতার। এরপরে তার জন্মালো নিজেকে নিজের আবিষ্কার করা, নিজেকে নিজে আস্বাদন করবার জন্য নিজের মনে লোভ হলো। তাই তিনি নিজ অঙ্গকে দ্বিধাকৃতি করে রাধা এবং কৃষ্ণ 2 মূরতি ধরে, রাধা অঙ্গ কৃষ্ণ অঙ্গ, অর্থাৎ বলছেন কি শ্রীকৃষ্ণ পূর্ণ শক্তিমান, রাধা পূর্ণ শক্তি, শ্রীকৃষ্ণ পূর্ণ শক্তিবান, 2 তত্ত্বে ভেদ নাই শাস্ত্রে পরমান।
অর্থাৎ রাধা কি বলে, রাধা হচ্ছে কৃষ্ণই, কৃষ্ণের আরেকটা প্রতিকৃতি হচ্ছে রাধা। রাধা কোনো আলাদা কোনো রমণী বা কোনো এরকম সমাজের না, রাধা হচ্ছেন শ্রীকৃষ্ণেরই প্রতিকৃতি। দোহার মিলনে হয় রস আস্বাদন। তাহলে কৃষ্ণ বাঁশরীতে করে শ্রীমতী রাধাকে আস্বাদন করছেন, ডাকছেন। এখন রাধিকাকে ডাকছেন, আর রাধিকা সহ্য করতে পারছেন না, মন যেন ছুটে যেতে চাইছে। আমাদেরও যেদিনকে বাঁশিতে করে ডাকবেন, আমরাও কোনো কিছু এখানে আর এক সেকেন্ডও থাকতে পারবো না। আমাদেরকেও যেদিন তিনি ডাকবেন বাঁশিতে করে, আমরা আর এক সেকেন্ড এখানে দাঁড়াতে পারবো না। কেন, তার ডাক কি অবহেলা করতে পারে? অর্থাৎ আমাদের মৃত্যুর সময় যখন এসে যাবে, তখন কিন্তু আর আমাদের শেষ বাঁশিটা বাজিয়ে দেওয়া হবে, তখন আর আমরা এখানে কেউ থাকতে পারবো না। বিড়ি টানছি, অন্তিম টান দেওয়া বাকি আছে, সুখ টান, বললে ভাগো, সময় হয়ে গেছে। হ্যাঁ, তো রাধারানী অভিসারে ছুটছেন। ওরে কোন বাজারের বাজাও বাঁশি, এপার হতে শুনি, অবলা কামিনী আমি সাঁতার নাহি জানি, বাঁশি বাজাতে জানো না। বাঁশিতে করে ডাকছেন কৃষ্ণ। শ্রীমতী রাধিকা তিনি উতলা হয়েছেন, হ্যাঁ গো কৃষ্ণ তুমি কোথায়? দর্শন করতে ছুটছেন গিরি গোবর্ধনের পাদদেশ। সেই গিরি গোবর্ধনের পাদদেশ জ্যৈষ্ঠ মাসের গরমকাল। এই গরমকালে ওই গিরি গোবর্ধনে ছিল দুটি মণি, একটার নাম হচ্ছে সূর্যকান্ত মণি, আর দ্বিতীয়টার নাম হচ্ছে চন্দ্রকান্ত মণি। এই সূর্যকান্ত মণির বৈশিষ্ট্য কি বলে, সূর্যকান্ত মণির বৈশিষ্ট্য হচ্ছে সূর্যের যত রৌদ্র পড়বে, জল মানে আগুন দাউ দাউ করে জ্বলে উঠবে। আর চন্দ্রকান্ত মণিতে যদি চন্দ্রের আভা পড়ে, তাহলে ওই সুশীতল ভাবে চন্দ্রের স্নিগ্ধ রস জোরে জোরে পড়ে। সাধক যদি ওই এক বিন্দু পান করতে পারে, তার দেহ সিদ্ধ হয়। তাহলে জ্যৈষ্ঠ মাসের গরমকাল, প্রখর তাপ, প্রখর। এবার কৃষ্ণ এমন জায়গায় করে বাঁশিতে বাজাচ্ছেন যে যতক্ষণ পর্যন্ত কিনা সম্মুখে এসে ওই সূর্যকান্ত মণির উপরে কেউ না দাঁড়াবে, ততক্ষণ পর্যন্ত কৃষ্ণ পূর্ণভাবে দর্শন করা যাবে না। রাধারানী এদার থেকে দেখছেন, গোবিন্দ আমার প্রাণ সখাকে দর্শন তো সম্পূর্ণ করতে পারি না। এদিক থেকে দেখছেন করা যায় না। যখন তিনি অভিসারে ছুটছেন, গোবিন্দকে পূর্ণভাবে দর্শন আমি করতেই হবে। হ্যাঁ, পূর্ণভাবে দর্শন করতে হবে। ছুটে 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 ওই যে সূর্যকান্ত মণির উপরে যেখানে দাউ দাউ করে আগুন জ্বলছে, সেখানেই দাঁড়িয়ে আছেন। কৃষ্ণ উপলব্ধি করলেন, হ্যাঁ তাই তো, কফটা চোখের জল ফেলেছ যে তুমি আমায় ভালোবাসবে, পথের কাটায় রক্ত না ঝরালে কি করে তুমি আমার কাছে আসবে। সত্যিই তো তাই। যখন কিনা দাঁড়িয়েছেন, তখন গোবিন্দের ওখানে তিনটি বাঞ্ছা হয়েছিল। কি কি বাঞ্ছা? রাধারানী যে আমাকে এত ভালোবাসে। একদিন রাধিকাকে জিজ্ঞাসা করেছিল নিধুবনে, রাধাকৃষ্ণ দুইজনে পাশাপাশি সুখাসনে করেছি উপবেশন। কৃষ্ণ বলে, ডেকে রাই শোনো বিনোদিনী রাই, জীবন ভরে তোমার কাছে আমি যা চাই তুমি আমাকে করেছ অর্পণ, কিন্তু আজকে আমি তোমাকে কিছু দিতে চাই, বলো কি প্রয়োজন তোমার বিনোদিনী রাই। রাধা কি বললেন? বলে, প্রাণসখা তুমি বাসো বা না বাসো ভালো তাতে দরকার নাই, আমি তোমাকে বাসিব ভালো, এই ভিক্ষাটুকু আমি তোমার কাছে চাই। তাহলে রাধিকার এই প্রেম মহিমা দর্শন করে গোবিন্দের মনে বাঞ্ছা জন্মালো, হ্যাঁ গো রাধিকার প্রেমটা কেমন। তাই বলছে রাধারও মহিমা প্রেম রস সীমা। প্রেম রস সীমা মানে কি? প্রেম রসের শেষ কথা। হ্যাঁ, যেখানে দেহ চলে না, দেহ কেন্দ্রিক কোনো উপাসনা নাই। এই জন্য তো রাধারানী বলতে পেরেছিলেন, সাজো মোহন তুমি সাজো, মন ফুল চন্দনে প্রেম রাখি বন্দনে, শ্রীমতী যে পূজারিণী আজ, সাজো মোহন তুমি সাজো। ওই অন্তর দেবতা ধর মূরতি, এই প্রাণের প্রদীপে তোমায় করিব আরতি।
প্রণয়ের বিলাসী চরণের দাসী, আরে নব নব রূপে তুমি আজো, সাজো মোহন তুমি সাজো। তাহলে নব নব রূপে তুমি আজো বলছে তোমাকে এই আগুনের আরো প্রদীপ দিয়ে কি আরতি করব? আমার মধ্যে যে টিপ টিপ করে প্রাণ প্রদীপটা রয়েছে, এই প্রাণ প্রদীপ দিয়ে তোমাকে আমি আরতি করব। রাধারানীর এই প্রেম দেখে কৃষ্ণ ঋণী হয়ে গেলেন এবং বললেন, রাধিকা তোমার কাছে আমি 3টা জিনিস ভিক্ষা চাই। কেন ভিক্ষা চাই? বলে কারণ তুমি যেভাবে আমাকে ভালোবেসেছো এই রকম ভালোবাসা আমি কোথাও পাই নাই, তাই ভালোবাসায় আমি ঋণী হলাম। বলো কি করে আমি তোমার ভালোবাসাকে ঋণ থেকে আমি পরিশোধ করব? আচ্ছা যদি কিনা যেমন দেখেন বাংলাদেশের সরকার হাসিনা গেছে চলিয়ে বিদেশে, তাই না? তাহলে তার যে ঋণ ছিল শোধ করবে কে? সে শোধ করতেছে নাকি বসে? কারা শোধ করতে? জনগণ শোধ করতেছে, আমাদের পকেটের টাকায় যাচ্ছে, পরবর্তী সরকার শোধ করতেছে। তাহলে ভগবান যদি ঋণী থাকেন, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের সকলে ঋণী থেকে যায়, তাই ভগবান ঋণকে পরিশোধ করবেন। কি করে করবেন? রাধিকার কাছে বললেন, রাধিকা এই ঋণ পরিশোধ করতে হবে, তুমি বলো কি করে আমি পরিশোধ করব? তখন রাধিকা বলছেন, যখন কোনো রাজা থাকে, কেউ রাজাসনে বসিয়া প্রজার দুঃখকে অনুভব করা যায় না পরিপূরকভাবে, যতক্ষণ পর্যন্ত প্রজা না হওয়া যায় ততক্ষণ পর্যন্ত প্রজার সুখ দুঃখকে অনুভব করা যায় না। যেমন আব্রাহাম লিঙ্কন গণতন্ত্রের সংজ্ঞা লিখেছিলেন, বাই দ্য পিপল, ফর দ্য পিপল, অব দ্য পিপল। গণতন্ত্র কাকে বলে? জনগণে, জনগণের দ্বারা, জনগণের জন্য, অর্থাৎ জনগণের সরকার, জনগণের দ্বারা সরকার, জনগণের জন্য সরকার। এই হচ্ছে গণতন্ত্রের সংজ্ঞা। ঠিক তেমনভাবে ভক্তের ভগবান, ভক্তের জন্য ভগবান, ভক্তের দ্বারা ভগবান। তাই হে শ্রী ভগবান, তুমি যতক্ষণ পর্যন্ত ভগবান আছো ততক্ষণ পর্যন্ত এই ঋণ শোধ হবে না। তোমাকে ভক্ত হতে হবে। যেদিন তুমি ভক্ত হবে সেই দিনই তুমি এই প্রেম মহিমা শোধ করতে পারবে, ভগবান থেকে হবে না। যেমন আমি এখানে বক্তা বলছি, আপনার শ্রোতা শুনছেন, আমি যে কি বলছি সেটা আমি ভালোভাবে আস্বাদন করতে পারছি না, আপনারা যে শুনছেন আপনারা বিচক্ষণ করতে পারছেন। তাহলে এই আসনটা একরকম, ওই আসনটা আরেক রকম। তাই রাধিকা বলছেন, ভগবান যতক্ষণ আছো ততক্ষণ পর্যন্ত সেই রস আস্বাদন হবে না, তোমাকে ভক্ত হতে গেলে আমাকে আস্বাদন করতে হবে। আচ্ছা এবার কৃষ্ণ বললেন, তাহলে আমি ভক্ত হব কি করি? আমি তো অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের ঈশ্বর বটে, ঈশ্বর পরব কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদির আদি গোবিন্দ সর্ব কারণ কারণম, আমি ভক্ত হব কি করি? তাহলে তুমি যে ভক্ত হবে কি করে, এই সমস্ত শাস্ত্র আদিকে তুমি তোমার কাছে ডাকো, ডেকে দেখো তারাই যে বিধান দিবে সেই বিধানে তুমি ভক্ত হবে। এখন বেদকে ডাকা হলো, উপনিষদকে ডাকা হলো, গীতাকে ডাকা হলো, ভাগবতকে ডাকা হলো, সমস্ত 14 শাস্ত্র সেখানে উপস্থিত হলো। বেদকে জিজ্ঞাসা করছেন, তুমি তো ধর্মের মূল, কেন বেদ হচ্ছে ভগবানই। বেদ প্রণহিত ধর্মই অধর্মস্তদ বিপর্যয়, বেদ সাক্ষাৎ নারায়ণ সম্ভূরিতি সুশ্রমঃ। বেদ হচ্ছে সাক্ষাৎ নারায়ণ স্বরূপ। তার কাছে জিজ্ঞাসা করলেন, আচ্ছা আমি ভক্ত হব, মানে কৃষ্ণ বলছেন আমি ভক্ত হব, তাই বেদ তুমি কোনো আমাকে দিক নির্দেশনা দাও। বেদ বলছেন আমার কাছে 2টো বস্তু আছে। কি কি? আমার কাছে আছে কর্ম এবং জ্ঞান, অর্থাৎ নিষ্কাম কর্মে জ্ঞানের উদয়। আমার কাছে এই 2টো আছে। আর ভক্তিটা আছে আমার কাছে একেবারে গোপনে, এই জন্য বেদ গোপ্য দেব অগোচর বলা হয় ব্রজ বৃন্দাবনের প্রেমকে। বেদ গোপ্য মানে বেদের ভিতরে গোপন ভাবে, আর দেব অগোচর, দেবতাদের অগোচরের যে কাজ হচ্ছে এখানে, সেটাই হচ্ছে মানে ব্রজ বৃন্দাবনের প্রেম। তাহলে বেদ বলছে না আমার কাছে নাই, তা কি কোথায় পাবো? তাহলে আমার সারের কাছে চলে যাও, কেন আমার কাছে যে গোপন বস্তু আছে এটা আমার সারের কাছে দেওয়া হয়েছে। তোমার সার কি? বলে আমার সার হলো গীতা। সর্ব উপনিষদ গাব দগ্ধা গোপাল নন্দন
পার্থবর্ষ সুধীর ভোক্তা দুগ্ধম গীতামৃতং মহৎ। সমস্ত উপনিষদ হচ্ছে গাভী স্বরূপ, শ্রীকৃষ্ণ হচ্ছেন তার দহনকর্তা, বাসুর হচ্ছেন অর্জুন, আর যে দহন করে যেটা পাওয়া গেছে সেটা দুগ্ধ, সেই দুগ্ধ হচ্ছে গীতামৃত। এইটা পান করবে কারা? যারা সুধী উত্তমা বুদ্ধি সম্পন্ন ব্যক্তি, তারাই পান করতে পারবে। কিন্তু আজকে দেখুন, গীতা আমরা গীতার মর্যাদা সত্যিকারে আমরা দিতে পারি নাই। যেমন বলা হয়েছে যে খেতে ভালোবাসো আর না বাসো, খাবে কিন্তু তিতা, আর পড়তে পারো আর না পারো, শুনবে বা পড়বে হলো গীতা। কিন্তু সেই গীতার প্রতি আমাদের কতটুক মর্যাদা? গীতার প্রতি মর্যাদা আমরা রেখেছি কি? কেউ মরে গেছে, বুড়িমা, দাদু ইত্যাদি, তার বুকের উপরে শ্মশানে নিয়ে যাওয়ার আগে গীতা খান চাপাই রেখে। তখন তো ইট চাপানো যা গীতা চাপানো একই কথা, তাই না? তাহলে আমরা, এই হলো গীতার মর্যাদা। কিন্তু এই মর্যাদাটা বিদেশিরা খুব দিয়েছেন। কিভাবে দিলেন? বিদেশি একজন গবেষক ছিলেন, নাম হচ্ছে এনি বিসেন্ট। তিনি বিভিন্ন গবেষণা করতেন বিভিন্ন দেশের মনীষীদের নিয়ে। তিনি একদিন প্লেনে করে ভারত উপমহাসাগরের উপর দিয়ে উড়ে যাচ্ছেন। এমন সময় তার প্লেনটা আগুন ধরে গিয়েছিল। যখন প্লেনটা আগুন ধরে গেল, বলছে প্রাণে বোধহয় আর বাঁচা যাবে না। তখন ভারতবর্ষে বলছে, আমি তো আছি ভারতবর্ষের মাটিতে, ভারত মহাসাগর পাড়ি দিচ্ছে। যদি আজকে আমি শুনেছি ভারতে কৃষ্ণ বলে কেউ থাকেন, যদি কৃষ্ণ বলে কেউ থেকে থাকেন, তাহলে নিশ্চয়ই আমি আজকে আর এই প্যারাশুট নিয়ে লাভ দেব না, আমি সাগরের মধ্যে ঝাঁপ দিয়ে পড়ব। যদি কৃষ্ণ বলে কেউ থাকে, তিনিই আমাকে রক্ষা করিবেন। যখন কৃষ্ণ কৃষ্ণ বলে ওই ভারত মহাসাগরের উপরে এনিবিশন লাভ দিয়ে পড়লেন, তখন শ্রীকৃষ্ণ হাসি দিয়ে বাঁশি নিয়ে তাকে কোলে করে ডাঙায় তুলে গিয়ে চলে গেলেন। যখন ডেড বডি খুঁজিতে যখন হেলিকপ্টার আসলো, এনিবিশন তাদেরকে করে দিয়েছিলেন মানা, আমাকে নিয়ে তোমরা আগে আমার স্বদেশে ফিরো না, আজি আমার দেহটা রক্ষা করিল কোনজন, আমি তার দর্শনে যাব শ্রীমধুর বৃন্দাবন। তাহলে এনি বিসেন্ট একটা খ্রিস্টান মেয়ে, সে এসেছে বৃন্দাবনে, যেখানে সাধুদের দেখছেন। বলছে কি, হ্যাঁ গো, তোমাদের বৃন্দাবনে কৃষ্ণ বলে কেউ থাকে? বলে না, কৃষ্ণ তো থাকে ওই যে মন্দিরে কৃষ্ণ বিগ্রহ। তখন যে মন্দিরে যাচ্ছে সেই মন্দিরে কৃষ্ণ তো তাহাকে বাঁচাই নাই। হঠাৎ যখন ভাঙা মদন মোহন মন্দিরের দিকে দর্শন করেছে, আছাড় খেয়ে ভেঙে পড়লেন, হ্যাঁ এই সেই যে কিনা ভারত উপমহাসাগরের উপরে আমাকে কোলে করে তুলে বাঁচিয়ে দিয়েছেন। তাহলে এই হচ্ছে গীতা। বলেছিলেন যে হ্যাঁ গো, তোমাদের এই কৃষ্ণের বলা কিছু, এই লেখা কিছু আছে? বলে না, লেখা নাই, তবে তিনি বলেছেন সেটা আছে। নাম কি? বলে নাম হচ্ছে গীতা। ওই গীতা বুকে নিয়ে এনিবিসেন্ট দেশে চলে গিয়েছিল এবং চার্লস উইলস্কিনের পরে ইংরেজি ভাষাতে গীতাখানা ট্রান্সলেশন করেছিলেন। এখনো বিদেশের মাটিতে এনিবিসেন্টের ট্রান্সলেশনকৃত গীতাকে পাঠ্য বই রূপে, পুস্তক রূপে পাঠ করা হয়। চিন্তা করুন তো, আজকে আমাদের কাছে গীতার মর্যাদা কি আর তাদের কাছে মর্যাদা কি? আমরা দিতে শিখি নাই কেন? আমাদের ঘরের সম্পদ তো। আমরা আপন সম্পদ বিলায়ে দিয়ে পরের দ্বারে ভিক্ষা করি। আপন যে সম্পদ ছিল, বাপ ঠাকুরদার আমলের যে সম্পদ, সেই সম্পদ সব বিকায় দিয়ে পরের দ্বারে ভিক্ষা করছি। কাদের কাছে? মনে করুন বিদেশিদের কাছে। তাদের কাছে আমরা টাকা চাচ্ছি, টেকনোলজি চাচ্ছি। যে যত টেকনোলজি কাদের দান? তাদের দান। বুঝতে পারছেন? এই জন্য তাদের কাছে টাকা চাচ্ছি, টেকনোলজি চাচ্ছি। আজকে সেগুলোতে তারা অনীহা প্রকাশ করে ভারত পবিত্র ভারত ভূমির যে আর্য দর্শন, যে শাস্ত্র সম্ভার, সেইগুলোতে নিজের আসল পরাশান্তি খুঁজে পেয়ে সমস্ত উচ্ছৃঙ্খলা থেকে পরিত্যাগ করে, যারা রাতভর স্বল্প বস্ত্র পরিধান করে যারা ড্যান্স করত, যারা অশালীন কর্মকাণ্ডে নিজের জীবনটাকে একেবারে ওতপ্রোতভাবে জড়িয়ে ফেলেছিল, তারা সেই সমস্ত জীবন থেকে বেরিয়ে এসে শুদ্ধ জীবনযাপন করছে। তার প্রমাণ বা তার হচ্ছে কাণ্ডারিকে, তার কাণ্ডারি হচ্ছে এই শাস্ত্র পুস্তকগুলো। এবার কৃষ্ণ জিজ্ঞাসা করছেন, গো গীতা, আমি তো তোমার পিতা,
তা বলো, আমি যে ভক্ত হব সেই ভক্ত হওয়ার পথ কি তোমার কাছে আছে? তখন গীতা বলছে, হ্যাঁ, ভক্তি আমার কাছে আছে। তবে আমার কাছে শুধু ভক্তি নাই, আমার কাছে কর্ম আছে, আমার কাছে জ্ঞান আছে, আবার আমার কাছে ভক্তি আছে। তিনটা জিনিস আছে। নিষ্কাম কর্মে তবে জ্ঞানের উদয়, আর জ্ঞানের পূর্ণতায় তথা ভক্তির আবির্ভাব। আমার কাছে এই তিন ভাবে আছে। ভক্তি আছে কিন্তু জ্ঞানমিশ্রা ভক্তি আছে, ভক্তি আছে কিন্তু কর্মমিশ্রা ভক্তি আছে। বিশুদ্ধ নিখাত সোনা নাই, মানে সোনার সাথে মিশ্রিত আছে আর কি। তাহলে আমি নিখাত ভক্তি পাবো কোথায়? বলে আমারও একটা সার আছে, তার কাছে চলে যাও। তোমার সার কি? বলে আমার সার হচ্ছে, আমার যেখানে শেষ হয়েছে, গোবিন্দ বলেছেন সর্বধর্মান পরিত্যাজ্য মাম একম শরণম ব্রজ অহম তম সর্বপাপেভ্য মোক্ষয়িষ্যামি মা সূর্য। অর্থাৎ ছাড়ি অন্য অভিলাষ জ্ঞান কর্ম সহবাস আনুকূল্যেন কৃষ্ণানুশীলন শুদ্ধ ভক্তি বলি যারে ভক্তিশাস্ত্র সুবিচারে শ্রীরূপের সিদ্ধান্ত বচন শ্রবণ কীর্তন স্মৃতি সেবার্চন দর্শনতি সক্ষ আত্মনিবেদন হয় সাধকের ভক্তি অঙ্গ, সাধকের জাহের অঙ্গ সদা সাধুজন সঙ্গময়। তাই কৃষ্ণ বললেন, অ্যাবন্ডনিং অল রুলস অফ কন্ডাক্ট, সর্বতভাবে যদি আমার উপরে কেউ স্যালেন্ডার করে, আমি সার্ভেন্ট হয়ে তার কাজ করে দেই। এই কথা কোথায় বলেছিলেন? গীতার মধ্যে। তাহলে এই সর্বতভাবে ত্যাগকারী ব্যক্তি কারা? এ আমাদের মতো ফাসন্ডরা নাকি? কি দিয়েছি ভগবানকে? যা কিছু দিয়েছি কিনা, ঠাকুর ঘরে যে যদি 2 টাকা চিনিও দেই, আমরা 14 পুরুষ যেন ভালো থাকে সেই কামনা করিয়ে উঠি আসি, ঠিক না? তাহলে আমরা কি দিয়েছি তাকে? রবীন্দ্রনাথ বলেছিলেন, তোমার যে সব দিতেই হবে তা তো আমি জানি, তোমার যত বিত্ত প্রভু, তোমার যত বাণী, সব দিতেই হবে জানি। আমরা তো কিছুই দিতে পারি নাই, তো ত্যাগ করব কি? তাহলে এমন ভক্ত কারা আছে যারা সর্বস্ব দিয়ে গোবিন্দকে ভালোবেসেছে? তাহলে এমন ভক্ত আছে শ্রী ব্রজ দেবীগণ, আছে নারদ, আছে ধ্রুব, আছে প্রহ্লাদ, যারা নিজের জীবনকে বিপন্ন করে সর্বস্ব দিয়ে সেই গোবিন্দ চরণে আত্মসমর্পণ করেছেন। সেই ভক্তের নিদর্শন ভাগবতের মধ্যে আছে। তাই হে গোবিন্দ, আপনি যেহেতু আমার পিতা, আপনি সমস্ত শাস্ত্রের পিতা, আপনি আপনার ভক্তি কি করে পাবেন এইটা আপনি ভাগবতের মধ্যে সন্ধান করেন। এইবার ভাগবতের কাছে জিজ্ঞাসা করা হলো, কৃষ্ণ জিজ্ঞাসা করলেন, হ্যাঁ গো ভাগবত, তোমার কাছে কি ভক্তি আছে? তখন বললে, হ্যাঁ আমার কাছে ভক্তি আছে। তাহলে আমি যে ভক্ত হব, সেই ভক্ত হবার পন্থা কি? কৃষ্ণ ভক্ত হবেন, তাহলে সেই ভক্ত হবার পন্থা কি? বলে সেই ভক্ত হবার একটি পথ আছে, দ্বিতীয়টি পথ নাই। পথ একটি আছে, যা যাবেন একটি পথ দিয়ে বেরিয়ে যেতে হবে। হ্যাঁ, মানুষের জন্য ভক্তি হবার যে পথ, ঈশ্বর বা যদি অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের শ্রেষ্ঠা, তিনিও বলছেন তার জন্য একই পথ ভক্তি হবার। কি পথ সেটা? ভাগবত বলছেন 6ষ্ঠ স্কন্ধ, ভরত মহারাজের মুখ দিয়ে বলাচ্ছেন, জড় ভরত রুহুগণকে বলছেন যে শোনো রাজা, ভক্তি হবার একটি পথ, সেটা হলো মহতের কৃপাভিন্ন কার্যসিদ্ধি নয়, মহতের কৃপাভিন্ন সমস্ত কর্ম হয় ক্ষয়। এই জন্য ভক্তির একটাই পথ, যদি মহতের বা সাধু সজ্জনের চরণধুলি যদি গায়ে মাখতে পারো, তবেই তোমার ভক্তি হবে, না হইলে হবে না। অঙ্গে মাখো মাখো রে এই না ব্রজের ধুলা, অঙ্গে মাখো মাখো রে এই না ব্রজের ধুলা, অঙ্গে মাখো। আরে ধুলা নয় রে, ধুলি নয় রে, গোপী পদরে নু, সেই ধুলা বাঞ্ছা করে ব্রজের আই কানু, অঙ্গে মাখো মাখো রে এই না ব্রজের ধুলা, অঙ্গে মাখো।
ওই সংকীর্তনের ধুলা যদি পড়ে গঙ্গার জলে, এই গঙ্গা মুক্ত হয়ে ভাগবতে বলে, অঙ্গে মাখো মাখো রে এই না ব্রজের ধোলায়, অঙ্গে মাখো। সংকীর্তনের ধুলা যদি অঙ্গে মাখা যায়, কোটি জন্মের পাপ ছাড়িয়া ব্রজ ধামে যায়, অঙ্গে মাখো মাখো রে এই না ব্রজের ধুলায়, অঙ্গে। ওই সংকীর্তনের ধুলা যদি লাগে পাপীর গায়ে, সেই পাপী নেচে নেচে বৈকুণ্ঠেতে যায়, অঙ্গে মাখো মাখো রে এই না ব্রজের ধুলায়, অঙ্গে। সংকীর্তনের ধুলা নিয়ে যে বা পথে ধায়, ওই জলের কুমির বনের বাঘ ভয়েতে পালায়, অঙ্গে মাখো মাখো রে এই না ব্রজের ধুলায়, অঙ্গে মাখো। ওই সংকীর্তনের ধুলা রে ভাই যে বা করে হেলা, ওই সর্বঙ্গ নষ্ট হয়ে চক্ষু হয় তার কালা, অঙ্গে মাখো মাখো রে এই না ব্রজের ধুলায়, অঙ্গে। ওই সীতাম নাচে সুদাম নাচে নাচিতে লাগিল, ওই মা যশোদা নেচে নেচে কৃষ্ণ কোলে নিল, অঙ্গে মাখো মাখো রে এই না ব্রজের ধুলায়, অঙ্গে মাখো। অঙ্গে মাখো মাখো রে এই না ব্রজের ধুলায়, অঙ্গে মাখো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। অঙ্গে মাখো মাখো রে এই না ব্রজের ধুলায়, অঙ্গে মাখো। অঙ্গে মাখো মাখো রে এই না ব্রজের ধুলায়, অঙ্গে মাখো। অঙ্গে মাখো মাখো রে এই না ব্রজের ধুলায়। শ্রী গুরু নিতাই গৌর সীতানাথ প্রীতি প্রেমানন্দে হরি বল। তাহলে গোবিন্দ দেখলেন যে পথ আমার একটি আছে, আর আমার দ্বিতীয় পথ নাই। কি সেটা? না মহতের চরণধূলি ভিন্ন ভক্তি হওয়ার কোনো লক্ষণ নাই। তাই গোবিন্দ করলেন যে হ্যাঁ, আমি তো যে ভক্তের চরণধূলি গ্রহণ করব, আমি তো যে কোনো ভক্তের চরণধূলি গ্রহণ করলে আমার ভক্তি হবে না। তাহলে কোন ভক্তের চরণধূলি গ্রহণ করবেন? তাই প্রভাস তীর্থে তিনি করলেন যজ্ঞ আরম্ভ করলেন, প্রভাস যজ্ঞ। এই প্রভাস যজ্ঞে হনুমানকে দিয়ে আনালেন একটা পারিজাত পুষ্প। এই পারিজাত পুষ্প রাখলেন এক দাড়ি পাল্লায়, আরেক দাড়ি পাল্লা দিয়ে, বা দাড়ি পাল্লা এমন বড় যে দাড়ি পাল্লা দিয়ে পাড়িয়ে সবাইকে যেতে হবে। বলেন যে
ওই দাড়িপাল্লায় ওই পুষ্পের সমান সমান যে ভক্তের ওজন হবে, সেই ভক্তের চরণধূলিকে গ্রহণ করে আমার গোবিন্দ ভক্ত হবেন। তাহলে এবার সবাই আসলো বটে, সবাই চলে গেল, কিন্তু পুষ্পের সমতুল্য তো কেউ হয় না। সবাই চলে গেলে পরে যখন শ্রীমতী রাধিকা গেল, তার যখন তিনি গেলেন তখন পুষ্পের সমান সমান তার ওজন হয়ে গেল। যখনই গেল ওই রাধিকা চরণধূলিকে সম্বল করে আর রাধার কাছে চাইলেন তিনটি বাঞ্ছা। কি? যে রাধে, আমার বর্ণ হচ্ছে কি? আমার বর্ণ হচ্ছে কালো, আর তোমার বর্ণ কি? তোমার বর্ণ হচ্ছে গৌর। তা আমি যে ভক্ত হব, আমি তো কালো বর্ণ হয়ে যাব না। বাচ্চা কানলে বাইরে থেকে একটু ঘুরিয়ে আনবেন মায়েরা, ঘুরিয়ে এনে থামলে আবার এসে বলবেন। হ্যাঁ, এখন আমি তো ভক্ত হব, তা আমি তো আর কালো বর্ণ হয়ে যাব না। তাহলে আমি ভেতরে থাকবো কৃষ্ণ মানে কালো, আর বাইরে তোমার অঙ্গ যে রং, যে কান্তি এবং যে বিলাস, এই তিনটা। তোমার অঙ্গ কান্তি, আমার যে কান্তি হচ্ছে কৃষ্ণবর্ণ, তোমার কান্তি গৌরবর্ণ, তাই আমি গৌরবর্ণকে ধারণ করব। তুমি আমাকে এটা ভিক্ষা দাও, তোমার ভাব আমাকে ভিক্ষা দাও। তুমি যেভাবে আমাকে ভালোবেসেছো সেইভাবে তো আমাকে কেউ ভালোবাসতে পারে নাই, কেন? সেই ভাব তুমি আমাকে ভিক্ষা দাও। তাই ভাব ভিক্ষা চাইলেন। আর কি ভিক্ষা চাইলেন? আর ভিক্ষা চাইলেন বিলাস। বিলাস মানে কৃষ্ণকে ভালোবেসে রাধারানী কি সুখ পায়, এইটা তো বুঝবার সাধ্য নয়। তাই কৃষ্ণ বললেন, তুমি আমাকে তোমার সেই বিলাস আমাকে ভিক্ষা দাও। তাই সেই ভাব কান্তি বিলাস নিয়ে নবদ্বীপে গুপ্ত বৃন্দাবনের মাটিতে তিনি অবতীর্ণ হলেন। কিভাবে অবতীর্ণ হলেন? রাধা অঙ্গ কৃষ্ণ অঙ্গ দুয়ে মিলে হলেন শ্রী গৌরাঙ্গ, সঙ্গে নিয়ে সাঙ্গপাঙ্গ হরিনাম বিলায়। হায় রে কি তার রূপ মাধুর্য, হার মানে ওই চন্দ্র সূর্য, মায়ার কুজ্জ টিকা কাটে যাহারও কৃপায়। তাই এসো প্রভু সেই নিত্যানন্দ, তুমি জাগাও নিত্য আনন্দ, কাম কামনা করে বন্ধ করো প্রেম উদয়। বন্দি সেই অদ্বৈত চরণে, গদাধর শিবাস স্মরণে, পঞ্চরসে পঞ্চতত্ত্বে জীবন কর ধন্য। ঢালিয়া করুণা বাড়ি তনু মোরে সিক্ত করি, যেন বলি হরি হরি আমি হয়ে দিনদন্য। তাই মহাপ্রভু আসলেন, তাই মহাজন লিখলেন, যদি গৌর না হইত তবে কি হইত, কেমনে ধরিতাম দে রাধারও মহিমা, প্রেম রসসীমা জগতে জানাতো কে। তাই মহাপ্রভু এবার এসেছেন কেন? না, তিনি ধর্ম সংস্থাপন তো গৌণ, তিনি তো সাধু রক্ষণ, এটা তো গৌণ। মুখ্য হচ্ছে তিনি যে ঋণী ছিলেন ব্রজবৃন্দাবনে, সেই ঋণকে পরিশোধ করবার জন্য ভগবান ভাবকে দূরে রেখে ভক্ত ভাবকে অঙ্গীকার করে এই নবদ্বীপের গুপ্ত বৃন্দাবনের মাটিতে উপস্থিত হয়ে গেলেন এবং আস্বাদন করলেন সারা জীবন ভরে এই রাধিকা প্রেম। কিন্তু প্রথম জীবনে কিন্তু প্রভু ওই প্রেমের অধিকারী ছিলেন না। কেমন? তিনি জন্মাবধি যখন আস্তে আস্তে বাড়ছেন, খুব চঞ্চল, খুবই চঞ্চল এবং খুব দুষ্ট বটে। প্রথম জীবনে তার যে ছোট্ট বয়স, খুব দুষ্ট বটে। এমন দুষ্ট, কেউ স্নান করে চলে যাচ্ছে তো তার গায়ে কাদা ছুরি মারছে। এমন দুষ্ট যে পাশে যদি তার কনিষ্ঠ বয়সী কেউ থাকে তাকে এক চড় মেরে কাঁদিয়ে দিচ্ছে। কেউ যদি ভোগ নিবেদন করে ঠাকুর ঘরে, ও গিয়ে ভোগ খেয়ে নেয় সব ধরিয়ে। হ্যাঁ, তাহলে এমন যার স্বভাব প্রথম জীবনে, এইভাবে যখন তার কৌমার বয়স হলো, গঙ্গাদাসের পণ্ডিতে না গঙ্গাধরের পণ্ডিতের টোলে তাকে ভর্তি করে দেয়া হলো। অল্প দিনের মধ্যে তিনি বেদান্ত ন্যায় শিক্ষা, কল্প নিরুক্ত, ব্যাকরণ, ছন্দ, জ্যোতিষ সমস্ত শিক্ষায় তিনি পারদর্শী হয়ে গেলেন। যখন পারদর্শী হয়ে গেলেন তখন সচিমা দেখলেন আমার সন্তানকে এবার বিবাহ করাতে হবে। তাই তিনি বিবাহ করলেন লক্ষ্মীমন্ত কন্যা, নামেও লক্ষ্মী, গুণেও লক্ষ্মী। সেই লক্ষ্মীর সাথে বিবাহ দিলেন নিমাইকে। নাম রাখলেন নিমাই, নিম গাছের তলায় হয়েছে। বাবা নাম রেখেছিলেন বিশ্বম্ভর।
আর আদর করে অনেকেই ডাকতেন গৌরাঙ্গ। তাহলে তিনটি নাম হলো বিশ্বম্বর, নিমাই, গৌরাঙ্গ। তাহলে যখন তিনি বিবাহ করলেন, সংসার যাত্রা করছেন, এবার তিনি নিজে শিক্ষকতা আরম্ভ করে দিলেন। টোল খুললেন, টোল খুলে সেখানে ছাত্রদের পড়াতেন। তার এই বহুল প্রচারের জন্য তিনি একবার বঙ্গদেশে এসেছিলেন, মানে বাংলাদেশে। কোথায় এসেছিলেন? তার পিতৃনিবাস শ্রীহট্টে। শ্রীহট্টে এসে তিনি তপন মিশ্রের সাথে দেখা হয়েছিল। তপন মিশ্র, এই তপন মিশ্র তার কাছে ভজন শিক্ষা করতে গিয়েছিলেন। প্রভু আমাকে ভজন শিক্ষা দেন, কি করে ভজন করতে হবে। তাই তপন মিশ্রকে বলেছিলেন, তপন মিশ্র আমি তোমাকে ভজন শিক্ষা দিচ্ছি, বলো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই নাম তোমাকে দিলাম, তুমি এখানে বাংলাদেশে থেকো না, মানে বঙ্গদেশে থেকো না, তুমি চলে যাও কাশীতে। ওই কাশীতে তোমার সাথে আমার দেখা হবে। প্রভু কথা দিলেন। এই জন্য মহাপ্রভু প্রবর্তিত যে নাম সংকীর্তন, এইটা ব্যতীত যদি কলিযুগে কোনো কেউ অন্য নাম সংকীর্তন করে, এই নাম সংকীর্তন তার ফলপ্রসূ হয় না। কেমন বললাম? যেমন আমাদের শাস্ত্র খুললে দেখা যায় যে সত্যযুগের নাম আছে, ত্রেতার নাম আছে, দাপরের নাম আছে, তারপরে আরও অনেক নাম কলিযুগে তৈরি হয়েছে। কিন্তু সেই সমস্ত নামধাম করে যদি যজ্ঞ করা হয়, তাহলে সেটা খুব একটা ফলপ্রসূ হয় না। প্রমাণ, যেমন আপনার কাছে একজন ব্যক্তির কাছে একটা বাদশাহী আমলের কয়েন ছিল, বাদশাহী আমলের বর্তমান সময়, তা সে গিয়েছে এটা ব্যাংকে জমা করতে। হ্যাঁ, সে ব্যাংকে জমা করতে গিয়েছে। এখন জমা করতে গেলে ব্যাংক ম্যানেজার তাকে বলেছে যে না, এইটা তো আমরা জমা নিই না। তাহলে আপনারা কি জমা নেন? বলে আমরা জমা নিই হচ্ছে কাগজের টাকা, আমরা জমা নিই। বলে কাগজের টাকা? এইটা অসাবধানে ছিঁড়ে যেতে পারে, আগুনে পড়লে পুড়ে যেতে পারে, জলে ভিজে নষ্ট হতে পারে, 3 প্রকারের সম্ভাবনা আছে। আর আমি যে কয়েনটা এনেছি, এই কয়েনে এইরকম কোনো সম্ভাবনাই নাই। এটা জলে ভেসবে না, আগুনে পড়বে না, এইটা ছেঁড়ারও কোনো সম্ভাবনা নেই। তাহলে এমন মূল্যবান বস্তু আপনি বলেন জমা নেবেন না কেন? আপনি কাগজের টাকা, ওইটি কি আপনার কাছে বড়? বলে না, ওটা বড় নয়, তবে আপনি এটা জমা নিচ্ছেন যে কাগজের টাকা। বলে কাগজের টাকা জমা নেওয়া হচ্ছে কারণ হলো কাগজের টাকায় বাংলাদেশ সরকারের সিল সিগনেস আছে, এই জন্য ওইটা জমা হবে। আর ওই বাদশাহী আমলের কয়েন, ওটা অনেক আগে ব্যান্ড হয়ে গেছে, ওটাতে বাংলাদেশ সরকারের সিল সিগনেস নাই, তাই ওটা আমরা অনেক মূল্যবান হলেও ওটা আমরা এখন জমা নিতে পারবো না। তাই এই জন্য অন্য নামে অধিক মাহাত্ম্য কথা শাস্ত্রে থাকতে পারে, কিন্তু সেই নাম যদি কলিযুগে করে তাহলে সেই নামে কখনো ফল ধরে না। তাই নামের কর্তা যিনি, মনে করুন সেই কলিযুগের কর্তা শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু, এই নামের উপরে সিল সিগনেস দিলেন এবং বললেন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। প্রভু বললেন কহিলাম এই মহামন্ত্র, ইহা গিয়া যপস হবে করিয়া নির্বন্ধ, ইহাতে সর্বসিদ্ধি হইবে সবার, সর্বক্ষণ জপ হইতে বিধি নাহি আর। মানে সর্বক্ষণ জপের বিধান দিয়ে দিলেন যে তুমি সর্বক্ষণ বলো কৃষ্ণ, ভজ কৃষ্ণ, কর কৃষ্ণ শিক্ষা, আর জীবের দ্বারে দ্বারে গিয়ে কর কৃষ্ণ ভিক্ষা। এই উপদেশ যখন দিয়েছিলেন নবদ্বীপে, তখন হরিদাস ঠাকুর আর নিত্যানন্দ গিয়ে বাড়ি বাড়ি গিয়ে নাম বিলিয়েছিলেন। সবাইকে বলছেন মা ভিক্ষাং দেই, ভিক্ষা দাও। তার মায়েরা ওই ঘর থেকে চাল ডাল কলা এনে দিচ্ছেন। বললে না, ওই ভিক্ষা চাই না। তাহলে বলে তোমরা একবার হাত তুলে হরি বলো, আমরা চলে যাই। এই হচ্ছে নাম প্রেম ধর্মের শিক্ষা। তখন কি হলো না, তখন তপন মিশ্রকে পাঠালেন কাশীধামে, পাঠিয়ে তিনি এখানে কিছু ভজন শিক্ষা। এই জন্য বাংলাদেশে, গৌড় দেশে নাম সংকীর্তনের খুব যোগ্য হয়। নাম সংকীর্তনের এমন এমন প্রচার আছে যে সমস্ত ভারতে এত সুন্দরভাবে করতে পারে না, এত সুন্দরভাবে নামকে উপস্থাপন করতে পারে না। কেন? নাম সর্বপ্রথম মহাপ্রভু বঙ্গদেশে দিয়েছেন তপন মিশ্রের হাত ধরে। আর
কীর্তনের যে আদি রস, কীর্তনের যে আদি, সেটা হলো প্রতিষ্ঠা করেছেন তিনি মুর্শিদাবাদে, নরোত্তম ঠাকুর মশাই। এই জন্য ভারতে যত হয় দেখবেন লীলা কীর্তন, অষ্টকালীন লীলা কীর্তন হচ্ছে, সেখানে অনেক বড় বড় কীর্তনিয়া তৈরি হয়েছে। কিন্তু নাম কীর্তনের কীর্তনিয়ার যদি রস পেতে হয়, একমাত্র বঙ্গদেশের দিকে তাকান, এদের নাম শুনলে চোখ দিয়ে জল ঝরে, তাই না? তাহলে নামের একটা কৃপা ভগবান এখানে করেছেন, আর কীর্তনের কৃপা করেছেন ওইখানে। দুই বীজ দুই জায়গায় রোপণ করলেন। এখন এমতাবস্থায় মহাপ্রভু শুনলেন যে তার লক্ষ্মী দেবী সর্পাঘাতে মারা গিয়েছে, তার প্রথমা স্ত্রী আর নাই। এই দুঃখে তিনি বাড়িতে চলে গেলেন। গিয়ে তিনি আবার মনটা খুব খারাপ, ছাত্রদেরকে পড়াতে লাগলেন, সংকল্প করলেন আর বিবাহ আদি করবেন না। কিন্তু ছাত্র পড়ান বাটে, কিন্তু তার মনটা হয়ে যায় উদাসীন, কিছু করতে ভালো লাগে না। সচিমাতা দেখছে আমার বড় ছেলে সে সন্ন্যাসী হয়ে চলে গেছে, আমার কয়েকটা সন্তান আগে মারা গেছে অদ্বৈত ঠাকুরের প্রণামে, এই ছোট সন্তানও যদি সন্ন্যাসী হয়ে চলে যায় তাহলে আমার কুল রক্ষা পাবে কি করে? তাই তিনি মহাপ্রভুকে, এই চৈতন্যদেবকে আবার ধরিয়ে বিবাহ দিলেন। কার সাথে? বিষ্ণুপ্রিয়ার সাথে, বল্লভাচার্যের কন্যা বিষ্ণুপ্রিয়ার সাথে তিনি বিবাহ দিলেন। এই জন্য বিষ্ণুপ্রিয়ার সাথে বিবাহ দেওয়ার পরে কিছুকাল সংসার তিনি অতিবাহিত করলেন, এবং তারপরে এক সময় মাঘ মাসে তিনি কোনো এক ভোরে সমস্ত সবাইকে পরিত্যাগ করে দেখলেন আমি যদি সন্ন্যাস গ্রহণ না করি তাহলে মায়াবাদী সন্ন্যাসীরা যেভাবে প্রেম ধর্ম থেকে বঞ্চিত হচ্ছে, যেমন আপনি যদি কোনো কাউকে যদি গর্ত থেকে উঠাতে চান তাহলে আপনাকেও কিছুটা গর্তে নেমে যেতে হবে, তারপর তাকে তুলতে হবে নাকি? তাই দেখলেন প্রেম ভক্তি বর্জিত ধর্মকর্ম যত অনুষ্ঠান হয়, যদি প্রেম ভক্তি বর্জিত হয় তাহলে সেটা ওই ইক্ষু, ওই যেমন রস শূন্য ইক্ষু তেমনই হয়। অর্থাৎ আখের রসটা বের করে নিতে খাড়া থাকে যেমন, ঠিক তেমন হয়। তাই প্রেম ধর্মকে প্রতিষ্ঠা করবার জন্য তিনি দশনামী সন্ন্যাসী গ্রহণ করবার জন্য কেশব ভারতীর নিকটে গেলেন। তার আগে অবশ্য তিনি পিণ্ডদান করতে গিয়েছিলেন সেই গয়াতে গিয়ে তিনি ঈশ্বরপুরীর কাছ থেকে দীক্ষা নিয়েছিলেন। দীক্ষা নিয়ে ফিরে এসে যখন উদাসীনতা বেড়ে চলল, বৈরাগ্য বেড়ে চলল, তখন বৈরাগী হয়ে নিজের জীবনকে সেই দিকে সঁপে দেওয়ার জন্য তিনি অগ্রসর হলেন। এবং নিত্যানন্দ, সে সন্ন্যাসী ছিল, তার সন্ন্যাস ছাড়িয়ে তিনি বললেন, নিত্যানন্দ কলিজীবের মানুষ, প্রভু কয়ে নিত্যানন্দ সকল দুয়ার হলো বন্ধ, কেহ না লইল কৃষ্ণ নাম, এই নিবেদন্তরে নয়নে দেখিবি যারে, কৃপা করে তুমি লোয়াইবে কৃষ্ণ নাম। নিত্যানন্দকে আজ্ঞা দিলেন তুমি আবার সংসার করো, আর আমাকে সংসার পরিত্যাগ করে যেতে হবে সমস্ত সবাইকে প্রেম দানের জন্য। এই জন্য লক্ষ্য যদি থাকে বিশাল, তাহলে সামান্য ক্ষুদ্র ক্ষতি হলে সেই লক্ষ্য পূরণ করতে হয়, কিন্তু যদি লক্ষ্য এরকম ছোটখাটো থাকে তাহলে ত্যাগ করতে নাই। কলিযুগের একমাত্র গারস্থ ধর্ম হচ্ছে উত্তম। গারস্থ ধর্ম গৃহেতে থাকিয়া যার হয় ভাবোদয়, সেই তো পরম সাধু জানিও নিশ্চয়। মহাপ্রভু বলেছিলেন সন্ন্যাসী হইতে মোর না হয় মন, সন্ন্যাসীতে কি দরকার, মোর মূল হচ্ছে প্রেম প্রয়োজন। মহাপ্রভু চেয়েছিলেন যদি মনে থাকতো যে আমি আবার সন্ন্যাসী নেব, তাহলে কিন্তু তিনি সংসারকে অবলম্বন করতেন না, আবার বিবাহ করতেন না, দ্বার গ্রহণ করতেন না। কিন্তু প্রেম যেহেতু প্রয়োজন, এই প্রয়োজন প্রেমের জন্য লক্ষ্য মাতার নয়ন বাড়িকে মোছাবার জন্য মহাপ্রভু পথে বেরিয়ে গেলেন। 24 বছর বয়সে কেশব ভারতীর নিকটে তিনি দীক্ষা নিলেন সন্ন্যাস ধর্মে। দীক্ষার অগ্রভাগে কেশব ভারতীর নিকটে গিয়ে বলছেন যে গুরু মহাশয় আমাকে সন্ন্যাস দীক্ষা দিন। বয়স কত? 24 বছর। এখন বলছে বাবা সন্ন্যাস তো মুখে বলা যায়, গীতায় বলা আছে যে আমার বনের সন্ন্যাস চাই না, আমার মনের সন্ন্যাস চাই। সন্ন্যাস কাকে বলে? বলে সন্ন্যাস কর্মণং কৃষ্ণ নদেষ্টি নকাঙ্কতি নির্দ্বন্দ্ব হি মহাভাব সুখং বন্ধাত প্রমোচ্যতে। যিনি নির্দ্বন্দ্ব, যার কোনো দ্বন্দ্ব নাই, এই জন্য সংসারে থেকেও সন্ন্যাসী হওয়া যায়, সংসারে থেকেও সন্ন্যাসী হওয়া যায়।
সেই সন্ন্যাসী হচ্ছে মন থেকে হতে হয়, মন থেকে ছাড়তে হয়, আসক্তি শূন্য হলে তবে সন্ন্যাসী কয়। যেমন মহাভারতের একটা চরিত্র আছে, ভীষ্ম চরিত্র, সব কিছুর মধ্যে আছেন আবার কোনো কিছুর মধ্যে নাই, এই হচ্ছে সন্ন্যাসীর চরিত্র। কিন্তু এই এমন চরিত্র হলে তো সবাই উদ্ধার হবে না, তাই মহাপ্রভু প্রত্যক্ষভাবে সন্ন্যাস নিলেন। তাই সন্ন্যাস নেওয়ার আগে গুরুদেবকে বলছে আমাকে সন্ন্যাস ধর্মে দীক্ষা দিন। গুরুদেব বলছে তোমার বয়স অল্প, তোমাকে পরীক্ষা করব। বলে কি পরীক্ষা? বলে পরীক্ষা এটাই, তোমার জিহ্বাটা বের করো, এই জিহ্বার মধ্যে 1 চামচ চিনি দিলাম, এই যে এই চিনি যদি 5 মিনিট পরে যেভাবে দিলাম সেইভাবে যদি মাটির উপরে ঝরঝর করে ফেলতে পারো, তবেই মনে করব তুমি সন্ন্যাস দীক্ষা অবলম্বন করে সমস্ত কাজে সাকসেসফুল হবে। আমাদের দেশেও তো সাধু পাওয়া যায়, সাধু সন্ন্যাসী, এখন তো সন্ন্যাসীর অভাব নাই। আসলে এখনকার সন্ন্যাসী হলে ভালো গাড়িতে চড়া যায়, ভালো বাড়ি, দামি বাড়িতে থাকা যায়, এসি বাড়ি, এসি গাড়ি ইত্যাদি চড়া যায়, টাকা পয়সার কোনো অভাব নাই। এরকম যদি মানসিকতা থাকে তাহলে ওই এখানের ক্ষুদ্র ভোগ বাসনাকে পরিত্যাগ করে ওখানে যদি বৃহৎ ভোগ বাসনা গ্রহণ করা হয় তাহলে সেইখানে যেই কোনো লাভ নাই। যেমন সনাতন গোস্বামী সব পরিত্যাগ করে গিয়ে বৃন্দাবনে এক বৃক্ষের তলে এক দিন শয়ন, এক বৃক্ষের তলায় যে প্রতিদিন শোবেন তা না। যদি এক বৃক্ষের তলায় প্রতিদিন শোন, ওখানে যদি আরেকজন শোয় তাহলে কবে যে এই বৃক্ষের তলায় তো আমি প্রতিদিন শুই, আপনি শুয়েছেন কেন? এই একটা যে আসক্তি, এটাও যেন না জন্মে, সেই কারণে এক বৃক্ষের তলায় এক দিন শয়ন। যে বৃক্ষের তলায় আজকে শুয়েছেন ওই বৃক্ষের তলায় পরবর্তীতে তিনি শোবেন না। চিন্তা করছেন? এত নিষ্কিঞ্চন। এই জন্য বলছে বৈরাগী মুখে বলা যায়, বৈকারে বৈ বাবনাস্তি বেদাধিস্য ক্রিয়াহীনস্য বাসনাতে ব্রজনাতায় বৈকারস্য লক্ষণম। রাকারে রাস্কার্য পরিত্যাজ্য রাধাকৃষ্ণ সদাভক্তির আকারস্য লক্ষণম। গীকারে গিরিবর ধারী গীত বর্ত প্রবর্তক গীকারস্য লক্ষণম। এই জন্য বৈরাগী হয় 5 প্রকারের: ফল্গু বৈরাগী, যুক্ত বৈরাগী, মর্কট বৈরাগী, শুষ্ক বৈরাগী, শ্মশান বৈরাগী। আমরা আপনি কোন বৈরাগী হয়েছি? বলে ফল্গু নদী ভারতে আছে, ভেতর উপরে সব বালি, কিন্তু খুঁজলে জল দেখা যায়। তা আমাদের মধ্যে আছে মনে একরকম বলছে আর মুখে আমরা আরেক রকম বলছি। যেমন আমি মনে একরকম আছে কিন্তু মুখে একরকম বলছি, এই হচ্ছে লেলাফা দুরুস্তি বলে, এটাকে ফল্গু বৈরাগী বলে। এইরকম যদি থাকে তাহলে লাভ নাই, তাহলে বৈরাগী সাজা হবে, এই সাজার জন্য আমার সাজা হতে পারে। তাহলে ফল্গু, তারপরে কি মর্কট, মর্কট মানে বানর। মহাপ্রভু বলে গিয়েছিলেন রঘুনাথকে, মর্কট বৈরাগী না করো লোক দেখাইয়া, যথাযোগ্য বিষয় ভুঞ্জ অনাসক্ত হইয়া, অন্তরে নিষ্ঠা করো বাহ্য লোক ব্যবহার, অচিরাত কৃষ্ণ তোমার করিবেন উদ্ধার। মর্কটকে বনের মধ্যে খুব সাধু মতো দেখতে লাগে, মানে ও মাছ মাংস খায় না, ফলমূল ইত্যাদি গ্রহণ করে, কিন্তু ওই বান্দরের মতো বদমাইশ আর বনের মধ্যে কেউ নেই। কেন? বানর যদি হয় তাহলে অসংখ্য বানরী সঙ্গ করার বাসনা তার মনে, আর বানরী যদি হয় ওই একই কাজ। তাহলে দেখা যাচ্ছে মহাপ্রভু বলছেন না, ওই রকম মর্কট বৈরাগী হয়ে লাভ নাই। যথাযোগ্য বিষয় ভুঞ্জ অনাসক্ত হইয়া, অনাসক্ত হয়ে যথাযোগ্যভাবে বিষয়কে ভুঞ্জন করো, তবেই কৃপা হবে। অচিরাত কৃষ্ণ তোমার করিবেন উদ্ধার। সংসারে থাকো, মনটা গোবিন্দের পদে রাখো। বৃন্দাবন যদি তুমি এখানে গৃহে থেকে যদি তুমি অশান্তিতে থাকো, মনে করেছো চলে গিয়ে আমি শান্তিতে থাকবো, ওইখানে যে আরো অশান্তি, যতক্ষণ পর্যন্ত আমার কর্মফল আছে ওই কর্মফল আমাকে ভোগ করতেই হবে, আমি যেখানেই থাকি। এটাই হচ্ছে আমাদের জীবন। তা না হলে যশোমতীকে ওই প্রভাস তীর্থের যজ্ঞের দাড়ির কাছে মার খেতে হয়। সত্যযুগের দেবাহতী এবে হলো যশোমতী। তিনি কি করেছিলেন? ওই ঋষি যজ্ঞের মধ্যখানে ব্রহ্মজ্ঞানী নারী বলে তাকে কর্মে নিয়োজিত করেছিলেন। কর্ম করতে করতে শিব ঠাকুর তাকে পরীক্ষা করছেন কুকুর বেশ ধারণ করে। ওই কুকুরকে চিনতে না পেরে মেরেছিলেন 3টি বাড়ি। কুকুর নিজ মূর্তি পরিত্যাগ করি স্বয়ং ভোলা মহেশ্বর রূপ ধরি তাহাকে বলেছিলেন, ব্রহ্মজ্ঞানী হয়ে নারী মারলি কেমন করি? তুমি তো ব্রহ্মজ্ঞানী, তাহলে ব্রহ্মজ্ঞান করলে কুকুর চণ্ডাল ব্রাহ্মণের সমান দেখতে হয়, তুমি জানো না? তাই তুমি তো ব্রহ্মজ্ঞানী হতে পারো নাই, তাই তোমার এই কর্মের জন্য তোমাকে ফল ভোগ করতে হবে। তাই দাড়ি রূপে রয়েছেন শিব ঠাকুর মহাশয়, সেখানে যশোমতীকে মার খেতে হয়। তাহলে কর্মফলের ঊর্ধ্বে যেতে কেউ পারে না ত্রিজগতে। ভগবান তার প্রভাসযোগ্য হতে জীবকে দিয়েছেন শিক্ষা।
তাহলে মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করবেন, চিনি দেয়া হয়েছে, 5 মিনিট পরে ঝরঝর করে চিনি ফেলে দিলেন, দেখলেন হ্যাঁ এই উপযুক্ত জন, যার কোনো নিষ্কিঞ্চন, যার কোনো বাসনা নাই। এই বাসনা শূন্য কামনা শূন্য ব্যক্তি জগৎকে উদ্ধার করতে পারবেন। তাই সন্ন্যাস নিয়ে তিনি সারা ভারতবর্ষ পরিভ্রমণ করলেন 6টি বছর ধরে। এবার তিনি যখন কাশীতে গিয়েছেন, সেখানে বড় বড় পণ্ডিত বর্গরা সবাই ছিল, কিন্তু নিয়েছেন তো তিনি দশনামী সন্ন্যাসীতে দীক্ষা, যেটা শঙ্করাচার্য প্রতিষ্ঠা করেছিলেন, গিরি, পুরী, ভারতী ইত্যাদি কেশব ভারতীর থেকে দীক্ষা নিয়েছেন। তাহলে অদ্বৈত মাতালম্বী তো রাধে বলে না, কৃষ্ণ নাম করে না, কিন্তু মহাপ্রভু দুবাহু তুলে কৃষ্ণ নাম করে, দুবাহু তুলে রাধে রাধে বলে, কখনো ভূমিতে গড়াগড়ি যায়। এহেন দৃশ্য যখন দেখেছে, পুরীর কাশীর আচার্য হচ্ছেন প্রকাশানন্দ সরস্বতী, এই প্রকাশানন্দ সরস্বতী হচ্ছেন পুরীর কাশীর আচার্য। তার কাছে সবাই অবজেকশন দিয়েছে, সন্ন্যাসী হয়ে কি করে কৃষ্ণ নাম করে, একে আপনি ভর্ৎসনা করুন, একে আপনি উচিত শিক্ষা দিন। প্রকাশানন্দ বলছেন, দেরি করো, তোমরা একটা স্টেজ করো, ওকে চরম অপমান করতে হবে। কাকে? গৌরাঙ্গ সুন্দরকে চরম অপমান করতে হবে। তিনি তো পণ্ডিত শিরোমণি ছিলেন, ওই দিগ্বিজয় পণ্ডিতকেও পরাজিত করেছিলেন। আর প্রকাশানন্দ বলছে কি, একে চরমভাবে অপমান করতে হবে। কি করে? একটা স্টেজ করো, সেই স্টেজের মধ্যে 2টো আসন রাখো, এই 2টো আসনে একটি আসনে আমি বসবো, আর একটি আসন তার জন্য রাখো। সেইখানে প্রশ্নের পত্রের মাধ্যমে সমাধান হবে যে সন্ন্যাসী হয়ে দশনামী সন্ন্যাসীর মধ্যে দীক্ষা নিয়ে কেন তুমি কৃষ্ণ নাম করো, কেন তুমি ভাবোন্মত্ততায় হয়ে রাধা বলে কান্নাকাটি করো। এইবার বিরাট আসর করা হলো, যে প্রকাশানন্দ সরস্বতী তার 10,000 শিষ্য, এই 10,000 শিষ্য সব অনুষ্ঠানে আসছে। এখন একটি জায়গায় পা ধোয়ার জন্য কাদা হয়ে গেছে, সব ভক্তরা পা ধুয়ে এসে আসনে বসবেন। এখন প্রকাশানন্দ সরস্বতী আসনে বসে আছেন, তিনি অপেক্ষা করছেন কখন মহাপ্রভু আসবেন। এবার দূর থেকে দেখছেন সবাই মহাপ্রভু অত্যন্ত মলিন বসনে এসছেন। এসে কি করলেন? ওই পা ধুয়ে গিয়ে আসনে বসলেন না, তিনি কি করলেন, ওই এসে ভক্তরা যেখানে পা ধুয়ে কাদা 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 হয়ে গেছে, ওই কাদার মধ্যে এসে তিনি গড়াগড়ি দিলেন। সবাই তো আশ্চর্য হয়ে গেল। কাদার মধ্যে গড়াগড়ি দিলেন কেন? তার কারণ মনটা তোমার গড়তে হবে ধুলোয় গড়াগড়ি দিয়ে, হরিনাম কৃষ্ণ নাম বদনে গাইয়ে। এখানে যদি প্রশাসনের কোনো বাবু আসে, আপনি যদি তাকে চেয়ার না দেন, যদি বলেন যে মাটিতে যান বসে, তখন বললাম রমেশ বাবু আমাকে এনেছেন ডেকে, আমার জন্য বসার একটা চেয়ারের ব্যবস্থা করলো না। তার একটা প্রশাসনিক একটা গুরুত্ব আছে। কিন্তু এখানে যদি কোনো বৈষ্ণব আসেন, তাকে চেয়ার দিলে সে করবে না গ্রহণ, সে বলবে আমি তো ধুলা সঞ্চয় করতে চাই, এই জন্য সে ধুলায় গড়াগড়ি দিবে। এই জন্য বলছেন মনটা তোমার, মা বসো 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 বসো, গড়তে হবে ধুলোয় গড়াগড়ি দিয়ে, হরি নাম কৃষ্ণ নাম বদনে গাহিয়ে। মনটা তোমার গড়তে হবে ধুলোয় গড়াগড়ি দিয়ে। সবাই অবাক হয়ে গেছে। প্রকাশানন্দ সরস্বতী দেখছে মহাপ্রভু গড়াগড়ি দিয়েছেন কাদা জলে। তখন তিনি দেখছেন সেখানে আর চৈতন্যদেব মহাপ্রভু নাই। তারা যে ব্রহ্মের ধ্যান করে সেই নিরাকার ব্রহ্মসত্তা সেখানে প্রস্ফুটিত হয়ে আছে। আবার যখন তাকিয়েছেন তখন দেখে সেখানে নিরাকার ব্রহ্ম নাই, সেখানে রাম রূপে দাঁড়িয়ে রয়েছেন। আবার যখন দৃষ্টিপাত করলেন সেখানে রাম নয়, বিভূত শ্যামসুন্দর মুরলী বেশ ধরে সেখানে দাঁড়িয়ে আছেন। আবার যখন তিনি দর্শন করলেন সমস্ত পরিত্যাগ করে তিনি গৌর হয়ে বসে আছেন।
প্রকাশানন্দ সরস্বতী বললেন, ওরে আয়, এরা এ মানুষ নয়, সেই আমরা যাহার উপাসনা করি তিনি আজকে সাক্ষাৎ আমাদের এখানে এসে গেছেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। তিনি এসে গেছেন। তাই কাশীকে প্রেম ভক্তির প্লাবনে ভাসিয়ে দিলেন। কাশী শেষ হয়ে গেল। তিনি বলেছিলেন যে প্রেম ভক্তিতে জগৎকে মাতাবেন। তাই নামের প্রেমের ভক্তির বন্যা বইয়ে দিলেন। দুই ভাই হৃদয়ের খালি অন্ধকার, দুই ভাগবত সঙ্গে করান সাক্ষাৎকার। এক ভাগবত বড় ভাগবতীয় শাস্ত্র, আরেক ভাগবত হচ্ছে ভক্ত ভক্তির রসপাত্র। এই ভক্তির রসপাত্র দিয়ে সবাইকে প্রেমে আপ্লুত করে দিলেন। এই হচ্ছে মহাপ্রভুর প্রেম ধর্ম, যে ধর্মের মধ্যে ব্রাহ্মণ চণ্ডালের কোনো ভেদ নাই, যে ভক্তি ধর্মের মধ্যে সকলে নিতে পারে আশ্রয়। এইটাই মহাপ্রভু এটাই চেয়েছিলেন, সবাইকে এক জায়গায় আনতে, সবাইকে এক ছত্র ছায়ায় আনতে, জাতির বিদ্বেষকে শৃঙ্খলকে পায়ের থেকে খুলে দিয়ে সবাইকে একটি স্থানে এসে মহাপ্রভু গড়াগড়ি দিলেন। নাম প্রেমে আপ্লুত হয়ে গেল, প্রেমের বন্যায় ভেসে গেল। বাংলার একজন রাজা ছিলেন সুবুদ্ধি রায়। এই সুবুদ্ধি রায়ের সম্পত্তি গিয়েছিল কর্মদোষে। মুসলমান মুলুকপতি তার মুখে জল ঢেলে দিয়েছিলেন, বদনাথ জল। বুঝতে পারছেন? এখন এই যে তার সমস্ত কর্মদোষে চলে গিয়েছিল, তখন তিনি পণ্ডিতের স্থানে নিজের প্রায়শ্চিত্ত পুছিলেন। সুবুদ্ধি পণ্ডিতের স্থানে যে আমার জীবনে অনেক পাপ হয়েছে, এটা আমি প্রায়শ্চিত্ত চাই। প্রায়শ্চিত্ত পুছিলেন পণ্ডিতের স্থানে। পণ্ডিত তখন আগেরকার কাশীতে ছিল, কেশব কাশ্মীরি, কাশ্মীরের পণ্ডিত। তাই এখন কাশী তো সেরকম নাই, কাশ্মীর একেবারে অন্যরকম হয়ে গেছে। আগে কোনো কিছু প্রায়শ্চিত্ত বা সিদ্ধান্ত নিতে গেলে কাশীতে যেতে হতো, পণ্ডিত যা বলতে চাই শুনতে হতো। তাই পণ্ডিতেরা বললেন, তোমার যে পাপ হয়েছে তাতে করে প্রায়শ্চিত্ত হলো কি, ঘি গরম করে তোমার গাল দিয়ে ঢালতে হবে। তা ঘি গরম করে যদি গাল দিয়ে ঢালে তাহলে তো মারা যাবে। এখন বললেন আমার উপায় কি? তখন একজন সংবাদ দিলেন, কাশীতে রয়েছেন চৈতন্য মহাপ্রভু। এখন মহাপ্রভুর চরণে গিয়ে যখন তিনি প্রপত্তি করলেন, তখন প্রভু বললেন, এখান থেকে যাহ বৃন্দাবন, নিরন্তর করো তুমি হরিনাম সংকীর্তন। এক হরিনাম সংকীর্তনে তোমার সর্বপাপ যাবে, আর এক হরিনামে তুমি কৃষ্ণ চরণ পাবে। এই তাহলে মহাপ্রভু এইভাবে সমস্ত সবাইকে প্রবোধ দান করতে করতে, এই মহাপ্রভু চরিত্র শুধু প্রেম ভক্তের চরিত্র নয়, যে বিরাট সমাজ গঠন, যে বিরাট রাজনীতিক প্রেক্ষাপট, সেই সমস্ত প্রেক্ষাপটকে তিনি বদলে দিলেন। সমাজ ব্যবস্থার যে গতাগতি চলছিল, এই গতাগতির মধ্যে সমাজটা ধ্বংসের পথে যাচ্ছিল, সেই পথটাকে তিনি সুশৃঙ্খল করে দিলেন, যাহাতে সবাই এক পথে চলতে পারে। এই হচ্ছে মহাপ্রভু। আজকে গৌর পূর্ণিমায় আমরা সেই মহাপ্রভুর জীবন চরিত্র আমরা শ্রবণ করছি বটে। তাকে শুধু প্রেম ভক্তির অবতার নয়, তাকে একজন বিরাট সমাজ সংগঠক হিসাবে আমরা দেখব। কারণ তিনি সমাজ সংস্কারক। এত বড় সংস্কার কেউ করে দিতে পারে নাই। মহাপ্রভুর পরে পরে যার যে সমস্ত মনীষীগণ এসেছেন, যে সমস্ত মহাপুরুষেরা এসেছেন, তারা মহাপ্রভুর সেই প্রেমধর্মকে প্রতিষ্ঠা করেছেন। তিনি যা দিয়ে গিয়েছেন সেটাকে আবার সমাজে ঢেলে মুছে মডিফাই করে প্রচার করেছেন পরবর্তী সব মহাপুরুষেরা। এইভাবে চলতে লাগলো। মহাপ্রভু পরে চলে গেলেন কোথায় না, একদম শেষে চলে গেলেন পুরীতে। এই পুরীতে গিয়ে তিনি রাজা প্রতাপরুদ্রকে তার নিজের শিষ্যত্ব বরণ করে প্রতাপরুদ্রকে তিনি প্রবোধ দান করলেন, কৃষ্ণপ্রেম দান করলেন, এবং অন্তিম জীবনটা তিনি সেই পুরী ধামে গম্ভীরার মধ্যে কাটিয়েছিলেন। এবং যে রাধা প্রেমকে শোধ করবার জন্য প্রভু এসেছিলেন, সেই সারা জীবদ্দশায় কান্নাকাটি ইত্যাদিতে তার জীবনটা অতিবাহিত হয়ে গিয়েছিল। এবং গম্ভীরায় তিনি 5খানা গ্রন্থ আস্বাদন করতেন। চণ্ডীদাস বিদ্যাপতি, রায়ের নাটক গীতি,
কৃষ্ণ করণামৃত আর শ্রীগীত গোবিন্দ মহাপ্রভু রাত্রি দিনে স্বরূপ রামানন্দ শোনে শোনে গায় পরম আনন্দ। এই পাঁচখানা গ্রন্থ মহাপ্রভু আস্বাদন করতেন, ভাগবত আস্বাদন করতেন না। কেন ভাগবতের যে নিগুড় কথা সেটা হলো চণ্ডীদাস, বিদ্যাপতি, জয়দেবের শ্রীগীত গোবিন্দ এইগুলো। কেন জয়দেব লিখতে লিখতে গীত গোবিন্দ থেমে গিয়েছিল, সে লিখতে পাচ্ছিল না যে ভক্তের চরণ ভগবানের মাথায় যাবে কিনা। বলে তাই হয় নাকি? ভক্ত কখনো ভগবানের চরণ বা নিজের চরণ ভগবানের মাথায় তুলে দিতে পারে, বা ভগবান ভক্তের চরণ মাথায় নিতে পারে? তখনই জয়দেবের রূপ ধরে এসে ওই যে গীত গোবিন্দ মিলে স্বয়ং কৃষ্ণ গীত গোবিন্দ সমাপ্ত করে দিলেন। কি বললেন? স্মর গরল খণ্ডনম মম শিরসি মণ্ডনম দেহি পদ পল্লব মুদারম। হে ভক্ত, যদি উপযুক্ত ভক্ত স্যালেন্ডার করে আমি তার চরণ মস্তকে ধারণ করি। এই হচ্ছে গীত গোবিন্দের আস্বাদন।